আল্লাহ তারা জান্নাতুল ফিরদাউস নসিব করোকা। আমার দয়া সেইটার খেও নাই দুনিয়াত, দাদা দাদি নানা নানি খেও নাই। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দাদারে দাদিরে নানারে নানিরে জান্নাতুল ফিরদাউস দান করোকা। কারণ মনে আছে আমার নানা সাহেব ছোট থাকতে পারে, আল্লাহ নিজেই হইয়া দিলেছেন যে হে নবী তুমি তারা রেখো বলে। তার মতো ডিফারেন্স থাকায় যুগে যুগে আমি রসুল ফাটাইছি, নবী ফাটাইছি, কিতাব ফাটাইছি, কিন্তু তাদের মধ্যে মতভেদ রহিয়া গেছে না। মতর মাঝে আমরা ডিফারেন্স থাকতে পারি, কিন্তু আল্লাহর খেদমতো আসলে মানে পুরুষ হলে খানি দিলে আর মহিলা হলে পরে খাইলা বাচ্চা কাচ্চা ওলাও তো একটা সিস্টেম আনি। কিন্তু আল্লাহ নবীর যে সময় দাওয়াত খাওয়ার দেওয়াইতে চাইছেন তখন আল্লাহ নবী কইছেন কাদ্দিমুন নিসা, মহিলা হলে কিতা করো আগে খাওয়াই নাও। এই যে কথাটা, এই কথাটা আপনি আজকে এখন গাড়ি তুটবার সময় লেডিস ফার্স্ট, আশা করি অনেকে উন্নয়ন তারা কয় লেডিস কিতা ফার্স্ট, মহিলা হলে কিতা করো আগে চান্স দাও। মহিলা হলে আগে চান্স দেওয়া এটা নবীর একটা সুন্নত, কিন্তু এই সুন্নতের আমরা উল্টাইয়া কিতা করি, আমরা পুরুষরা আগে খাইলাই আর তারারে পিছনে দিই। এখন এই যে মহিলাগুলোর দরকার আছে, অবদান আছে আমার সমাজে। একটা মহিলা যদি শিক্ষিত হয়, একটা মহিলা যদি দিনদার হয়, আপনার ফ্যামিলিটা কি হইব, দিনদার হয়ে যাব। ডাক্তার বেটা বেটিও ডাক্তার, বিএ পাস বেটা বিএ পাস বেটি, হ্যাঁ, ইঞ্জিনিয়ার বেটা ইঞ্জিনিয়ার বেটি, পাইলট বেটা পাইলট বেটি, শিক্ষায় করি দিলেইছে না নিয়ে এবার তারার অধিকার হইল গিয়া বেটায় যেটা করতে পারে আমিও তা করতাম পারি। তখন আমরা তো একলোকে বাড়াইতাম। আর কোনটায় তত সময় পর্যন্ত আধুনিক শিক্ষায় দুনিয়ারে বিস্তার করছে না, অত সময় পর্যন্ত নারীও রইসলা, বুঝছেন নি, পুরুষের সমতুল্য আর দাবি তারা করছেন না। যখন তারা শিক্ষিত হয়েছেন, বুঝছেন নি, তখন তারা পুরুষ আর সমতুল্য আর কিতা করছেন, দাবি করছেন, আন্দোলন করছেন, বুঝছেন নি, আন্দোলন করিয়া তারা আগলাইছেন। তখন এই নারী সকলের মাঝে খালি আসিল আধুনিক শিক্ষা, আদর্শর শিক্ষা আসিল না। তো এই যে আদর্শর শিক্ষা, যে শিক্ষা উত্তম সুন্দর, যে শিক্ষায় মানুষের খাসলত, মানুষরে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এই সুন্দরে হেফাজত করা, এই সৌন্দর্যর আকৃষ্ট করিয়া তোলা হইল কি শিক্ষা, কোরআন আর সুন্নতর শিক্ষা। তো এই যে মাদ্রাসাতুল হাসানাইন বানাইয়া হারিয়াতাইন যে শিক্ষার কাজ শুরু করছেন, এর লাগে আল্লাহর শুকরিয়া আদায় করি, মৌলানারে ধন্যবাদ জানাই। সহযোগিতা করার লাগিয়া সুযোগ সৃষ্টি করিয়া যদি একজনের সহযোগিতা চায় আর এই সুযোগের অকলোর জরুরত থাকে আর সহযোগিতা করি না, তে একটা কিয়া আপনার আমার অবহেলার খাম আর কোনোটা হইতে পারেনি কোনো দিন। সুযোগ পাইছেন, আমার জরুরত আছে, সমাজের জরুরত আছে, মিল্লতর জরুরত আছে, উম্মতর জরুরত আছে, আল্লাহি দায়িত্ব একটার মাঝে আছে, এখানে হলরে শিক্ষিত বানাইতা, বুঝছেন, আল্লাহি দায়িত্ব ফর্দ ধরিয়া দিছেন, এর মাঝে যদি অবহেলা করি তে এই অবহেলাকারী হল আল্লাহর গেছে আপনার আমার সম্মান কতটু থাকবো। আমরা যে সুন্দর করি বানাইছেন, এই সুন্দর খামরে সহযোগিতা করি না যদি, আহসিন কামা আহসান আল্লাহ, জেলা আল্লাহ আপনারে আমারে আর এই সুন্দর করি বানাইছেন, ইলাখান আল্লাহর কথা অনুসারে আমরা আমল হইল না। এর কথায় আমি মাদ্রাসার যে লম্বা কইবার সময় তো আর নাই, মাদ্রাসার যে জরুরত একটা আছে, দিন দিন জরুরত বাড়ের না কমের, আপনার আমারও জরুরত যেটা আছে হলর জেলাখান বাড়ের, এক মাদ্রাসা করলে তারও বাড়ের, কিতা লাগি বাড়ের, সমাজও সুন্দর উত্তম মানুষ বাড়াইবা লাগি বাড়ের। থুকাইয়া বালা কন্যা পাওয়া যায় না, থুকাইয়া বালা বুঝছেন মন মতো কোনো জিনিস পাওয়া যায় না, বালা যদি দিনী মাদ্রাসা তালিম থাকে তে পাওয়া যায়, বুঝছেন নি। এর গতিকে এই যে জরুরত বাড়ের জাগাত দাওয়াতও বাড়ের আপনান্তরের সময়য়া এই যে এটার মাঝে আমরা লাভবাহিক হইতাম, সহযোগিতা করতাম, উত্তম কাম মনে করিয়ার। কাকুতিক মিনতি করি তোমার কাছে যাইয়ার এই মাদ্রাসার এই হাসানা এই যে আর ওইলা যত কাম, যত মাদারিসে কওমি আছে, যত মাদারিসে দিনিয়া আছে, যত মারাকিজে দিনিয়া গুলো আছে, সমস্ত রে তুমি কবুল করবা। উলামায়ে কেরাম হকলে বেসর ও সামানির সাথে যেলা তুমি আম্বিয়ায়ে কেরাম হকলে দুনিয়ায় বেরো সাবসর ও সামানির ভিত্তিতে দিনের দাওয়াতের ইয়া রাব্বাল আলামিন মিশন দিয়া পাঠাইছলাই। আর তারা আইছই তকলিফ করছই, কষ্ট করছই, মায়ের গাইছই, শহীদ হইছই, এর বাদেও কইছেন
يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الله সেই দিনই প্রতিষ্ঠানকর সমস্ত যত আকাবিরিন নকল আমরা রচিতে গেছি বর্তমানে যারা উলামায়ে কেরাম আছেন সব্বির ইয়া রাব্বাল আলামিন দাইনো যে মেহনত আছেন সাথে যারা আরো সহযোগিতা ইয়া মেহনত করলা সবেও তোমার কাছ থেকে আজর পাইবার লাগি আয় আল্লাহ চাইলো ইয়া মানুষের কাছে সুয়াল কররা তোমার কাছে সুয়াল করবা যেখানে সুয়াল দার ওখানে কবুল হইবার তৌফিক দাও আর এই খামরে তুমি দিন দিন উন্নতির দিকে আয় আল্লাহ সুন্দরের দিকে আগ বাড়াইও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার প্রত্যেকের লাগি মঞ্জুর করুক আমিন। মাহতারাম উপস্থিতি, পয়লা আমরা কিছু ব্রিফলি আপনারা কই যে আপনারা ই কষ্ট করিয়া যে আনাইলাম, আপনারা যে মেহরবানি করিয়া আইলা, এর পিছনে মূল কারণ কি? তো মূল বক্তব্য যাওয়ার আগে সংক্ষিপ্ত যে একটা হইল যে আপনারা আমরা যারা প্রায় সকলো আইছি, আমরা সবুজ সিলেটর, সবুজ সিলেটই নেন। তাই আপনারা আমার সিলেট শহরও সবচেয়ে দামি এবং সবচেয়ে বালা আবাসিক এলাকা যেটা আমরা জানি, এটা হইল গিয়ে আপনার শাহদুলাল উপশহর। আর শাহদুলাল উপশহরও একটা মহিলা মাদ্রাসা আছে, এটার নাম হইল গিয়ে আপনারাও যেটা দেখারা উপরে লেখা মাদ্রাসাতুল হাসানাইন সিলেট। এই হাসানাইন সিলেটের যাত্রা শুরু হয়েছে 2002 থেকে। আলহামদুলিল্লাহ এক এক করিয়া প্রায় 20 বছর ফারাই গেছে। এই দেশে আমরা এই প্রতিষ্ঠানটার কিছু কার্যক্রম আপনার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করার লাগি আজকেই প্রথম আমরা ইন্তেজামিয়া এইভাবে কোনো অনুষ্ঠান। আজ পর্যন্ত এই দেশে আমারও আবার প্রায় 10-12 বছর হয়ে গেছে, কোনো অফিসিয়ালি কোনো প্রোগ্রাম আমরা করার সুযোগ হয়েছে না। তো ফয়লা আপনারা দিয়ে শুরু এদাই মনে করি। আর আজকে যে বা যারা আমরা এখানে শরীক হইরা সকলো আমরা কাছে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় এবং স্মরণীয় ইতিহাস হইয়া থাকবা যে আপনার মাধ্যমে হাসানাইনের লন্ডনের যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং জি জি ইনশাআল্লাহ। তো অফিসিয়ালি আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশন আমরা করছি, একটার নাম হইল আপনার হাসানা এইড। হাসানা এইডের মূল টার্গেট হইল ও দেশে কিছু কাজ করা আর কিছু কাজ আপনার বাংলাদেশেও করা। এবং এই কাজগুলা করতে গিয়া যে বা যারাও সফল হয়েছেন কাজের ক্ষেত্রে দেখা গেছে মুরব্বী সাহেব হল, নৌজওয়ান ভাই হল, সর্বস্তরের মুসলমানের সময় সার্বিক সহযোগিতা থাকে, দোয়া থাকে, তখনও মানুষ কামিয়াব হয়। আর আমরা মনে করি আর আপনারা আমরা এই ক্ষেত্রে সহযোগিতা করতে দোয়া দিয়া, পরামর্শ দিয়া, গাইডলাইন দিয়া। আর ওটা হইলে আমরা মূল পাওনা আজকে আপনারা কাছ থেকে দোয়া নিয়া আমরা শুরু করতাম সাইরা। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবা এই বিশ্বাস আমরা আছে। আমরা অত্যন্ত আজকে বিনীতভাবে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আর বিনয়ের সাথে যাই না আপনারে আমারে হলরে, বিশেষ করে এই লন্ডনের মধ্যে ব্রিটেন খোয়া যায়, খালি ব্রিটেন নাই, সারা ইউরোপের মাঝে আস্থার এক জায়গা উলামায়ে কেরামর মুসলমান হলর। আপনার কাউন্সিল অফ মস্কোর যেন আমরা চেয়ারপারসন, এবং আপনার এই ব্রিটেনের মতো জায়গাত বিশেষ করে লন্ডন সিটিত ফোর্সকোয়ার মসজিদ মাদ্রাসা যাদের পরিচালনায়, যাদের মেহনতে এক এক করে শুরু করি আইজ হাজার হাজার মানুষের সার্ভিস দিয়ে যার উপরে আমরা আস্থা রাখতাম পারি, যার উপরে আমরা বিশ্বাস রাখতাম পারি, যার ইশারার উপরে আমরা ইমান এবং একিন অবিচল রাখিয়া দিনের উপরে চলতাম পারি, সেই ব্যক্তিত্ব আপনার আমার এই মহতি মাহফিলও উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাম শেখ হাফিজ শামসুল হক সাহেব হাফিজাহুল্লাহ। আমরা তাদের মুবারকবাদ জানাই। আর সাথে সাথে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই তার বাম পাশে যে বোয়াত আসইন, আপনারা যারা দেখছেন অনেক সময় তাই টিভি ব্যক্তিত্ব, অত্যন্ত যোগ্য এক আলিম এবং সচেতন আলিম। আমি তারা কই আলিমের মাঝে সচেতন আলিম এবং বিভিন্ন ব্যাপারে মাসলার ব্যাপারে বিশেষত অত্যন্ত ছোটোখাটো মাসলা হোক আর বড় মাসলা হোক, জটিল মাসলা হোক, সূক্ষ্মভাবে পরিষ্কারভাবে চুলচেরা আলোচনা করিয়া যে অনেক উত্তরগুলো আমি নিজেও দেখছি দেই, উম্মতেও ফায়দা ফাইন। তাই আমরা হাফিজ আল্লামা মুফতি হাসান নুরি চৌধুরী দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত হয়েছেন। আমরা শেখ সাহেবের ডান পাশে যে বোয়াত আসেন কেন আপনারা দেখরা, তাই লাগে আমরা হাসানা এইড যে একটা হাসানা এইডর সম্মানিত প্রতিষ্ঠাতার সভাপতি তান লুটন থাকি তান ফুরাতান এক টিম লইয়া আপনারা এখানে আইসেন আলহামদুলিল্লাহ। তারা আপনার যে শিলাম অর্গানাইজেশন আছে, বিভিন্ন সংস্থা হল আছে, এগুলারে তারা হাতে হাতে গড়িয়া এ সমাজের মধ্যে বহু সেবা শ্রম দিয়া গেছেন। এবং আমি মনে করি আর তাদের এই ছায়া এবং তত্ত্বাবধানে এই হাসানা এইড আরও সামনে আগুইয়া যাইব। আপনারা ইনশাআল্লাহ
আমি বিশ্বাস করি আপনার দোয়া যদি থাকে এবং তার যে নেতৃত্ব আছে, তদারকি আছে, দোয়া আছে, নিগরানি আছে, এগুলো থাকলে হাসানা এইডে তার যাবতীয় কার্যক্রম সুচারুরূপে আঞ্জাম দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হায়াতের মধ্যে বারাকা দান করুকা। একেবারে ডান পাশে যে বোয়াত আমরা অনেকর এখানেও আরও আইবা, আমরা এলাকার রেঙ্গা হাজিগঞ্জ এলাকার অনেকর আমরা উস্তাদ, তাই আমরা সার ডাকি আমরা। আমার শ্রদ্ধেয় বড় মামা, আফন বড় মামা, তাই ডাক্তারও মৌলানাও, তাই আমরা রেঙ্গা হাজিগঞ্জ একটা উচ্চ বিদ্যালয় আছে। এই উচ্চ বিদ্যালয়ের বহুদিনের ইসলামিয়ত টিচার আসলা, একসময় করে হেড টিচার আসলা, এবং আমরা লোকাল ডাক্তার সাহেব বলতে এই এলাকার সব মানুষে জানেন, চিনই এক নামে জানে। তাই না আমরা এই অথরিটির লগে সকলতার লগে সার্বিকভাবে জড়িত, তারা পরামর্শ এবং সহযোগিতা নিয়েই আমরা এই যাত্রা শুরু। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুকা। এরপরে আমরা সামনে সারিত যারা বোন আপনারা দেখরা, আমার এক মামা, আমি মুখ বলি তাদের মামাটাকে, ওদের সামনে বই থাকছেন আমরা যে অত্যন্ত কমিউনিটি শ্রদ্ধ ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ অত বিজি, অত ব্যস্ততার মাঝেও সময় বার করিয়া হাসান আইডর ফোন করছি, তাই নামও সময় চিনছিল না। এর বাদে মাদ্রাসার নামে আমার দুয়াইয়ে তাই গ্রহণ করছেন, কইছেন বাবা যে বারবার ফোন করায় নাই, উপায় নাই, আইসেন সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এখানে সামনে মনে হয় আমি যে মসজিদ এখন জুমা পড়াই টানাস রোড মসজিদর আমার সম্মানিত চেয়ারম্যান, আমার সম্মানিত মুসলিমা সৈয়দ সাহেব, তারা সকল উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এর পাশে আপনারা বন দেখরা আমার লুটন থেকে হাজি সাহেব আইসেন, তার বাবা দিন ইসলামর লাগিয়া মুসলমানের লাগিয়া বহু খেদমত করিয়া গেছেন, দেশও করছেন, ইদেশও খেদমত করছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার যত আত্মীয় স্বজন দুনিয়া ছাড়িয়া গেছেন সবরে জান্নাতুল ফিরদাউস নসিব করতা। এরপরে আমরা হাফিজ সাহেব আপনারা হলেছেন ফোর্স স্কোয়ারের, তাই ইমামও, আমরা আমার গ্রাম্য বাড়িও, আমার চাচাগরের বাইও, আমরা মুরব্বীও, তাই নো তশরিফ আনছেন সময় বার করিয়া, বহু জিম্মাদারি আছে, এর বাদেও আইসেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুকা। আমার হাবিব সাহেবের ফাঁসে বোয়াত আমরা আরও এলাকার আমরা মুরব্বী কৃতি সন্তান, শিক্ষিত সচেতন আমার এক চাচা, তাই নো তশরিফ আনছেন হাজি, তার নাম হইল গিয়া দারামিয়া সাহেব, তাই নো তশরিফ আনছেন। আমরা দোয়া করি আমার চাচায় যে সময় বার করিয়া আইসেন, আমরা এই পরিমাণ স্নেহ এবং যত্ন করেন, তার বহিঃপ্রকাশ ঘটাইছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান রহমত দিয়ে তান মায়া করুকা। এর বাদে আমরা চিন্তা সিলেট আমরা লন্ডনের রাজনীতির অঙ্গন বা ইসলামিক অঙ্গন পরিচিত মুখ, বিশেষ করে সিলেটের সবচেয়ে আপনার একটা নন্দিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান হকলে আমরা চিনি এক নামে প্রিন্সিপাল সাহেবের মাদ্রাসা, কাদির বাজার মাদ্রাসা। এই প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, আমরা খিদমা একাডেমির কর্ণধার হাজি আলহাজ আতাউর রহমান সাহেব, তাই তশরিফ আনছেন আলহামদুলিল্লাহ। এখানে করে দিব না আমার সাইন আর মুরব্বী সাহেব হল, বিশেষ করে আমরা যে ওয়েবসাইটে কাজ করেন আমার আজির ভাই, আমার সাইফুর ভাই, আমার সাইন আরও করে দিব না আছেন আমার শামসুল হক সামদানি। জয়। তো আপনারা সবরে আমরা মুবারকবাদ জানাইলাম। আমি পরিচয় আপনারা কাছে নিতাম আসলাম, আমি যতক্ষণ পরিচয় জানি আপনারা পরিচয় করাই দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার এই আওয়ারে কবুল আর মঞ্জুর করুকা। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবচেয়ে বালা পরিচয় লইয়া দিতাম পারি একটা হইলো আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া আপনারা আমার প্রত্যেক হলে কবুল আর মঞ্জুর করুকা। এবারে সংক্ষিপ্তভাবে আপনার আমরা যে হাসানাইন শুরু করছি ফয়লা যে সময় শুরু করি, আসলে প্রত্যেক জিনিসের শুরুটা খুব কঠিন থাকে। আমার কথা কই আমি আপনারা আমরা মেহমানের কাছে কথা তোরা শুনবো, তো আপনারা বুঝবা যে আমরা খিতা কইতাম চাইরা। 2002 সাল 22 এপ্রিল মাত্র 3 জন শিক্ষক আর 20 জন ছাত্রী দিয়া একটা ফ্ল্যাটের মাঝে ভাড়া করিয়া আমি একটা মাদ্রাসা শুরু করলাম। আমি একমাত্র ও মানুষ যার আগেও নাই, খরেও নাই, সামনেও নাই, পিছেও নাই, মানে ছাত্র জমানা খালি শেষ করিয়া শুরু হয়েছে শিক্ষকতার জমানা। আর ওই সময় দায়িত্ব ফাইলিছি, কিলা তাকে কিলা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা লম্বা একটা স্টোরি। যে সময় আমরা শুরু করি সকালকুর খানি আনলে আমরা বিকালকুর পাইচাইন্তর খাইবার ব্যবস্থা আছিল না। বিকালকুর যদি আমরা খরচ করতাম তে বাদদিন সকালে উঠিয়ে খাইবার ব্যবস্থা আছিল না। বাসা ভাড়া বিশাল ব্যাপার আছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর কি মেহরবানি, একটা সম্পদ আমরা কাছে আসিল এই সময়ে। বাচ্চাইতে তাহাজ্জুদের নামাজ পড়তা, তাহাজ্জুদের নামাজ জমাতে হইতো। এই মাসুম বাচ্চাদের চকুর ফানির বদৌলতে দেখা গেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে আল্লাহ সিলেট শহরও সি বলকও হাসানাইন দিয়ে একটা নিজস্ব জায়গা আল্লাহ দান করছেন। খালি নিজস্ব জায়গাও নাই, বরং 60 ডিসিমিল জায়গা এবং 5তলা 6তলা ফাউন্ডেশন দিয়া একতলা কমপ্লিট করে একটা বিল্ডিং আপনার বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আসলা আবু তৈব চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলী তাই নাই,
তাই আমার সরাসরি হাসানের নামে রেজিস্ট্রারি করিয়া বিল্ডিং সহ জায়গা গোছাই দিলা ফ্রি অফ চার্জ আল্লাহর ওয়াস্তে। 2002 শুরু হয়েছে, 2003 নভেম্বরও আমরা বর্তমান যে ক্যাম্পাস একটা দেখা আপনারা বিল্ডিং, এটা হলো বর্তমান ক্যাম্পাস, এটা প্ল্যানও আমরা এই বর্তমান ক্যাম্পাসের একতলা খালি আছে, 4টা ওয়াল খালি আছে, কিচ্ছু আসিল না, 4 ওয়াল খালি আছিল, বাচ্চাইন থাকা টয়লেট ইন্তজাম নামাজ কিচ্ছুর কোনো ইন্তজাম আসিল না। আলহামদুলিল্লাহ এখন এই বিল্ডিংও আপনার প্রায় 120 জন ছাত্রী বোর্ডিংও থাকেন, আর সকলটাই অল টুগেদার আমরা 300 ছাত্রীতে লেখাপড়া করেন। 4 তালা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে গিয়া। ফয়লাজের সময় শুরু করি মাত্র মক্তব কয়েক ক্লাসতে শুরু হয়েছিল, 2004 আমরা টাইটেল পর্যন্ত করে লওয়া লাগছে আলহামদুলিল্লাহ। বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ সরকারে যে বোর্ডরে মাস্টার্সর মান দিছে, সিলেট শহর সর্বপ্রথম মহিলা মাদ্রাসার বোর্ড পরীক্ষা সেন্টার আপনার মাদ্রাসা আমি আনছি আলহামদুলিল্লাহ 2004। এর বাদে যাত্রা অব্যাহত এখনও আছে আলহামদুলিল্লাহ। এখন যে সার্ভিস আপনারা এই প্রতিষ্ঠানে দিয়া যান, মহিলা অনেক বাচ্চান্তরে হাফিজা বানাইছে। বিগত 20 বছরে আমরা হিসাব করি এদিন দেখছি প্রায় 360 জনের উপরে আমরা আলিমা বার করছি আলহামদুলিল্লাহ। যে বাচ্চাইতে দেশে বিদেশে, এই দেশও আমেরিকাত কানাডাত বাংলাদেশও অনেক জায়গার তারা দিনের খেদমত আঞ্জাম দেওয়া যায়রা। সাথে সাথে এমনও একটা এখানে আপনার আয়োজন আছে যেটার আমরা এতিমখানা হই, আমরা এতিমখানা খুব ট্রাই করি কম হইবার লাগে, বাচ্চাইতে যাতে অনুভূতির মধ্যে ফিলিংস নাই, মানুষের বুঝাইবার লাগে খোয়া লাগে। এমনও সময় হয়েছে বোর্ডিংও বাচ্চাইন রাখা বন্ধ হয়ে গেছে, সকল বাড়ি করে যাই রাখি, কিছু কিছু বাচ্চাইন বাড়িতে যাওয়ার মতো জায়গা নাই। অনেকের জায়গা আছে মা বাপে নিতে চাইন না, বাপেও খান্দে ফুরুতায় খান্দে। আমরা ফয়লা বুঝতাম না, বাদে জিকাইলাম বলে ইনো তাকিয়া বাচ্চা যে 1 মাস 2 মাস যে খানির ব্যবস্থা আছে হুজুর, এখন যদি আমার 3 গু লইয়া যায়, 3 গু লইয়া গিয়া আমি তো খাবার দূরের কথা, এরা খাবানি মুশকিল হইব আমার লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া, আপনারা নেক দোয়া এবং মেহরবানিয়ে এই পর্যন্ত বাচ্চাইন সহ এতিম গরিব অসহায় এই সবগুলার লইয়া আমরা এই যাত্রা শুরু করছি। এই যাত্রাটা এখনও আছে, আর আপনারা কাছে আজকে আনিয়া আমরা এটাই বিনীত দরখাস্ত থাকবো যে আপনারা দোয়া করতা যেন রব্বে কেরিমে এই যাত্রাটারে এইভাবে কন্টিনিউয়াসলি করেন। কারণ এটার মূল টার্গেটটাই আছিল যে একটা পরিবারের সবচেয়ে বেশি ভূমিকা রাখেন সংশোধন করার ক্ষেত্রে, শান্তি আনার ক্ষেত্রে একজন মহিলা। আর এই মেয়ে যদি জান্নাতি শিক্ষায় শিক্ষিত হইন, তা আমরা মনে করি এই মেয়ে জান্নাতি শিক্ষায় শিক্ষিত হইলে খালি পরিবারের জান্নাতি বানাইতো নাই, বরং আশেপাশে ডাইনে বাবু যারা আছেন এরা সকলে লইয়া জান্নাত পর্যন্ত যাইব। তো এটাই হলো মূল মিশন। এই মিশনটি টার্গেটের সামনে লইয়া শুরু করছিলাম 2002, আলহামদুলিল্লাহ 2022 পর্যন্ত আইয়া এখন আপনারা আত গোছাইলাম। এখন আপনারা দোয়া করতা প্রতিষ্ঠান লাগিয়া, এখানে লুক আফটার করতা, এখানে দেখাশোনা করতা, এখন আপনারা এখানে জিম্মাদার। এটা হলো অফিসিয়ালি ঘোষণা যে আপনারা মনে করতা এটা আপনার প্রতিষ্ঠান। আর আমি মনে করি একটা প্রতিষ্ঠান কবুল হওয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সার্থকতা, যদি আপনারা মনে করতে পারেন যে এটা আমার প্রতিষ্ঠান। কথা ঠিক আছে নি? এই কারণে আপনারা কষ্ট দেওয়া জানানি যে আমরা টার্গেটটা কোন জায়গাতে আমরা লইয়া যাইতাম চাইরাম। আর অফিসিয়ালি যেহেতু খামখাজ মেনটেন করা লাগে, নামাজও খাড়া হইলে তখন ইমাম বানানিও লাগে, এই কারণে কিছু জিম্মাদারি আমরা নেওয়া লাগছে, যার কারণে আমরা সভাপতি হিসেবে দায়িত্ব, আমিও আপনারা খিদমত বিভিন্ন দায়িত্বশীল হল আসেন এই কারণটাই। এর বাদেও আপনারা কাছে দরখাস্ত থাকবো, আমরা চাল চলনে চলাই ফিরায় উঠা বসায় কোনো এক জায়গায় যদি মনে করেন দায়িত্ব জুকা নাই, আপনারা আমরা অনায়াসে নিজের ভাই নিজের বাতিজা দিনের দায়িত্ব মনে করিয়া খোলা মনে আমরা পরামর্শ দিতা। আমরা এটা আপনার সাথে ওয়াদাবদ্ধ যে কোনো পরামর্শ গ্রহণ করতে আমরা সব সময় প্রস্তুত, এবং প্রস্তুত থাকার লাগি আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আপনারা পরামর্শ দেওয়ার তৌফিক দিতা, আর আমরা পরামর্শ গ্রহণ করার তৌফিক দিতা। উপস্থিতি মেহমানবৃন্দ, এবারে আমরা যাইলাম আমরা মেহমান হলোর কাছ থেকে কিছু কথা হল শুনমু। প্রথমে আমি শুরু করে বারবার কষ্ট দিছি আমার হাজি আলাউদ্দিন সাহেব, আপনি আমির উদ্দিন সাহেব, মাস্টার আমির উদ্দিন সাহেব, তাইন তশরিফ আনতা, আর তাইন আমরা এই যে তুলা কথাবার্তা শুনলা আমার মামার অনুভূতি আমরা সকলের উদ্দেশ্যে কিছু কইতা। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই দোয়া মাহফিলের সভাপতি সাহেব, সম্মানিত বিজ্ঞ আলেম সাহেবানগণ এবং সম্মানিত অন্যান্য মুরব্বিয়ান, উপস্থিত সুধীমণ্ডলী, আজ আমি সত্যি প্রথমে আমার যে সাব্বির মিয়া ইন্ট্রোডিউস করছেন, আসলে উনি আমাকে ফোনে দাওয়াত করছেন,
এটা ইসলামী মাদ্রাসার দোয়া মাহফিল। তো তিনিকে আমি চিন্তাম না যে আসলে ঠিক, তিনি আমাকে মামা বলে সম্বোধন করছেন এবং আসার জন্যে যেভাবে বলেছেন, এই তিনির বলার প্রেক্ষিতে এই তিনির দক্ষতা যেটা আমার কাছে প্রস্ফুটিত হয়েছে যে এইরকম একজন কর্মঠ মানুষ এই দায়িত্বে নিয়োজিত আছেন, নিশ্চয়ই যে দায়িত্বটা মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে তিনি সার্বিকভাবে সুসম্পন্ন করার যোগ্যতা রাখেন। যাই হোক, আমি আসলে বুঝতে পারিনি যে এখানে আমি বিষয়বস্তুটা কী, আসলে কী উদ্দেশ্যে, কি ফান্ডাইজিং না অন্য কিছু না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। বাট এখানে এসে ওনার কথা থেকে বুঝলাম যে ওনার মহৎ উদ্দেশ্য হচ্ছে ওইটাই যে এটা মাদ্রাসা আমাদের সিলেটে স্থাপন করা হয়েছে 2002 সালে, এবং এটা ওমেন মাদ্রাসা, এবং এটা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আর উনি ওই মাদ্রাসার সার্বিক বিষয়ে আজকে সবার কাছ থেকে তিনি দোয়া কামনা করতেছেন। মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ওনার দোয়া, এবং এর সাথে তিনি একটু আগে বলে গেছেন যে আপনারা যারা এসেছেন আপনারা প্রত্যেকেই যদি মনে রাখেন যে এই মাদ্রাসাটি আপনার বা আপনাদের, তো ওইটাই হবে আজকের মিটিংয়ের সফলতা। তো যাই হোক, আমি ওনার সারগর্ভ পরিচিতিমূলক ভূমিকামূলক বক্তব্যে যা অবগত হয়েছি, আমি নিজেও প্রেরণা পেলাম, এবং আমি এটা নিজের মাদ্রাসা বলেই বলার মতো কথা তিনি কাছ থেকে পেয়েছি, এবং আমারও আন্তরিকতা এর প্রতি থাকবে। আমি আশা করি এই ধরনের মাদ্রাসার দিন দিন উন্নতি হবে। মেয়েদের শিক্ষার গুরুত্ব প্রসঙ্গেও তিনি কিছু বলে গেছেন। একটা মা শিক্ষিত হলে একটা জাতি শিক্ষিত হয়। তারই আলোকে তিনিদের যে এই মাদ্রাসা, আমরা আশা করি যে এই সিলেটের আশপাশ এলাকার বা দূরের এলাকা থেকে আসার, যেহেতু বোর্ডিং আছে, এখানে আসবেন, লেখাপড়া করবেন, এবং সুযোগ্য একজন নারী হিসাবে পরিচিত হবেন, এবং দেশ ও দেশের সেবায় নিয়োজিত থাকবেন। আমরা এই মাদ্রাসার কাছ থেকে অদূর ভবিষ্যতে সুযোগ্য ছাত্রছাত্রীরা যে বের হয়ে আসবে, এবং এই সাব্বির মিয়ার মতো আরও অনেক পুরুষ এবং মহিলা জন্ম নিবে বলে আমি আশা করি। তো যাই হোক, আমি আলিম সাহেব যারা আছেন, কারো নাম বলিনি, আমার বেয়াদবি মাফ করবেন। আর প্রত্যেকের শুদ্ধ নাম আমার জানাও নাই, 2-জনের নাম জানি যায়, কারণ আমি কারো নাম বলি নাই। আমি এই মহতি দোয়া মাহফিলে আসতে পেরে নিজকে ধন্য বোধ করছি, এবং মহান আল্লাহ তাআলা এই মাদ্রাসা সার্বিক উন্নতির প্রতি নেক নজর থাকবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাজাকুমুল্লাহ। অত্যন্ত মূল্যবান কথাবার্তা আমরা শুনলাম। আমরা মাস্টার সাবর খাস থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হায়াতের মধ্যে বারাকা দান করুকা। কিছু মেহমান হল আইসুন, আপনারা সিনরা এরারে বিশেষ করে আপনার কাছে পরিচয় করাইয়া দেওয়ার দরকার নেই, এবাদেও আমরা দিই যে কোনো দিনই খাস করা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কোনো খাস যদি নেকর খাস হয়, এটা ইমানি দায়িত্ব হইল একে অপরের সাপোর্ট করা। এটা ইমান আছে যে এটার প্রমাণ মিলে এই জায়গাতে। তো আমি তো যে জায়গা যে মসজিদ বর্তমানে আছি, টা নাসর রোডের আমার চেয়ারম্যান সাহেব কেন আসেন, আমার ক্যাশিয়ার সাহেব ঘরে দিকে বইছেন, আমার লাইম হাউস মসজিদর তা ইয়াং মানুষ সকল, তারা বর্তমানে আমরা চেয়ারম্যান, আগর কমিটির আমার ভাইস চেয়ারম্যান মুসল্লি সাহেব হল, তারা সকল তশরিফ আনছেন। তো আমি কই চেয়ারম্যান সাহেব আগে আইও আতার ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আন্তরিকতা। গত এক প্রোগ্রাম করতাম আমরা টানাসরট মসজিদে, মনে হয় কয়েক মাস আগে একটা প্রোগ্রাম আছিল আমরা। তো এখানে আমরা লোক স্থানীয় টানাসরটের মুসল্লি থাকি বেশি লাইম হাউসের মুসল্লি হল আসলা। তো তারা হয় দিলা কিলা হয়, এক মসজিদ থেকে আইলা আর মসজিদ হি মুসল্লি আইন কিলা বলে, এটা হলো দিলর মহব্বতর মায়া।
এই মায়াটা হইলো আমরা আসল, যে আমরা একে অপরে যে যেখানে থাকি দিলি মোহব্বত থাকতো, দিলি সম্পর্ক থাকতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল, যদি এক মানুষে আর এক মানুষে আল্লাহর ওয়াস্তে মহব্বত করয়, তো এই মহব্বতের উসিলায় আল্লাহ তাদের জান্নাত দান করয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার দিল খানে পরিষ্কার করিয়া একে অপরে আল্লাহর ওয়াস্তে ভালো পাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি দরখাস্ত সংক্ষিপ্ত কথা বা তাদের পরামর্শ, তাদের কোনো অনুভূতি থাকলে আমরা খোলামেলাভাবে কইবা। সময় মাগরিবর রক্ত যার আমি বেশি আটকাইতাম না। আমরা হাফিজ সাহেবরে হযরত মৌলানা হাফিজ সাদিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাই তশরিফ আনবা এবং সংক্ষিপ্ত তান পরামর্শ এবং অনুভূতি আপনার সামনে পেশ করবা। জাযাকুমুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله. আজকের সবার হাসানাইন মাদ্রাসাতুল হাসানাইন কর্তৃক আয়োজিত হাসানা এইডের উদ্যোগে আজকে আমাদের এই বৈঠকের সম্মানিত আজকের প্রধান অতিথি আমাদের লন্ডন ইসলামিক স্কুল ফোর স্কোয়ার মাদ্রাসা এবং মসজিদের চেয়ারম্যান এবং মস্ক কাউন্সিলেরও চেয়ারম্যান হযরতুল আল্লাম শেখ শামসুল হক সাহেব, হজরত মাওলানা হাসান নুরি সাহেব, গয়রার উলামায়ে কেরাম হল এবং মুরব্বিয়ান হন ইয়াং ভাই হল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু মানুষ সকলরে দিনের কাজ করবার লাগি আল্লাহ তাআলা চয়েস করেন, আর যারা আল্লাহ তাআলা চয়েস করেন এরাই দিনের কাজ করবার লাগি আগ বাড়েন। তো আমি মনে করি হজরত মাওলানা সাব্বির আহমদ সাহেব তাই আমার সাসাইগরের ভাইও, আর তাই বড় এক গাছ থাকি আইসন। তার দাদা আসলাম শেখুল হাদিস হজরত মাওলানা আব্দুল বারি সাহেব সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস আসলা, আপনারা হয়তো জানেন না, আমারও মুর্শিদও আসলা তাইন, এবং শেখের এঙ্গা রহমতুল্লাহ আলাহির বড় দামান্দ আসলা। তো তার নাতি লাগি হজরত মৌলানা সাব্বির আহমদ সাহেব, তো বড় কাছ থেকে আইসেন নানি। তো আল্লাহ তাআলাই চয়েস করেন, তো তাহলে আল্লাহ তাআলাই চয়েস করছেন আমি মনে করি। আর তো এই যে মাদ্রাসাতুল হাসানাইন শুরু করছেন 2002 তাকিয়া, আমি কিছু জানি। আমি 2001 এই দেশে আসছি, যার কারণে কি আমি এইটার বিগিনিংয়ের হালাত আমি জানি না, কিন্তু তান আমার লগে সব কিছু পরামর্শ করছেন এবং পরামর্শ করেন মাদ্রাসার হালাত, মাদ্রাসার অবস্থা। মাদ্রাসা তাই দুই একটা কথা হয়তো হইতে বলে গেছেন, মাদ্রাসাত খালি বা চিন্তরে আলিমা বানানি হয় না, ইনো সেলাই মেশিনও আছে, বা চিনতে সেলাই মেশিনের প্রশিক্ষণ পাইন, আরও বিভিন্ন কাজ হল তারা করেন ইনো মাদ্রাসাত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তানরে দিনের এই বাগানের খেজমত করার তৌফিক দৌকা। আমি বেশি কিছু কইতাম নাই। আর এই যে মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসাতে আল্লাহ তাআলাই কবুল করছেন বিদায় তখন আগ বাড়ছে। কিতা কইন কবুল করছেন বিদায় এলে তখন আগ বাড়ছে। আল্লাহ কি তাআলা তানরে আরও বেশি এইটার মেহনত করবার এবং আরও খেজমত করার তৌফিক দৌকা। আর আমরা মেহমান হল যারা আইসন তারারে আল্লাহ তাআলাই কিছু কথা শুনবার আমরা তৌফিক দৌকা। আর এই যে হাসানা এইডর যে আজকে একটা দিও দেখছেন, ওটা তো আমরা সহযোগিতা করতাম, আর মাদ্রাসা তো আমরা সহযোগিতা করতাম, সার্বিক সহযোগিতা করতাম। আমরা যার জেলা তৌফিক আছে ইনশাল্লাহ মাদ্রাসার নামে একটা আপিল আছে রমজান শরীফ, কতদিন 28 রমাজান মাদ্রাসাতুল হাসানাইনের একটা ফান্ড রাইজিং আছে। আমরা আগুতো আমরা আগবাড়ি আইতাম ইনশাল্লাহ।
আর মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ পুরা করে দিবা, আমরা আগ বাড়তাম ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবারই তৌফিক তুকা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ে হইল অত্যন্ত সুন্দর গুছালু কথা হাফিজ সাহেব রাখছেন আমরা সামনে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হায়াতের মধ্যে বারাকা দান করুক। জাযাকুম। রেঙ্গার কৃতি সন্তান সমাজসেবক আমরা রেক্সাসা হাজি দারামিয়া সাবিকানো আইসেন, তানরে আমরা ফাইছি যে আমি শুকুর গুজার। মামারে তাহলে আমরা মাঝে মাঝে ফোন করছি, ওলাও থারারও ফোন করছি। তো তাই মেহরবানি করে আইসেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করুক। আর একটা দরখাস্ত, আমার ইসা স্যার তান মা বাপ কেউ নাই, দাদা দাদি দুনিয়াত নাই, আমরা দোয়া করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দাদা দাদি আত্মীয় স্বজন যে যেখানে কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাতুল ফিরদাউস নসিব করতা, এবং তাদের যে অবদান এলাকার প্রতি, দিনের প্রতি, সমাজের প্রতি, এগুলোর আল্লাহ কন্টিনিউ করতা। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা একরাম, সম্মানিত মুরব্বিয়ান, নজওয়ান ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আল্লাহর গড় মসজিদ, নবীর বাগান মাদ্রাসা, আজকের এই দোয়া মাহফিলে আয়োজনে আমি উপস্থিত হইতে পারিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকে যে আমারে এই আলিম উলামা এবং মাদ্রাসা দিনী খেদমতর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিছেন, যার দরুন আমি আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো বক্তা নাই, আমি কোনো আলিম নাই। আমার বাড়ি একটা আলিমর এলাকায়, যার নাম শেখ বদরুল আলম রহমতুল্লাহ আলাইহি রেঙ্গা মাদ্রাসা। এই মাদ্রাসার বাগানের পাশেই আমার বাড়ি, বিদায় আলিম উলামার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, এবং রেঙ্গার শেখ সাবর বাড়ির নেক্সট ডোর আমার বাড়ি, আমার পরিচয়। আমার বাতিজা সাব্বির আহমদ আমার ব্যাপারে অনেক কিছু বলছেন, কিন্তু আমি এই ধরনের উপযুক্ত মানুষ নাই। আমি সামান্য ছোট্ট একজন মানুষ, সাধারণ মানুষ, আমি আলিমও নাই। তো আমি গর্বিত, আমার টিচার ফজলুল করিম সাহেব এখানে বসাত আসেন, তান আব্বাও আমার টিচার আসলা প্রাইমারি স্কুলের। আমি গর্ব করি, আজকে আমি প্রাউড ফিল করলাম যে আমি আমার স্যারের সামনে খাড়া হইয়া, আপনার সামনে খাড়া হইয়া আমি কথা কইতাম পারলাম। আর তান বাগনা সাব্বির আহমদ সাহেব আমারে দাওয়াত করছেন, আমারে ভালোবাসেন, আমারে সম্মান করেন। আমি সম্মানের উপযুক্ত মানুষ নাই, তাই একজন আলিম এবং বড় ধরনের একজন উলামা। আমি প্রাউড ফিল করি আমার বাতিজা হিসাবে, আমার এলাকার কৃতি সন্তান হিসাবে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা এখানে জানতে পারছেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই সেই মাদ্রাসার উদ্দেশ্যে, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। আমি আশা করি মুরব্বিয়ান আলী উলামা একরাম এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অবশ্যই সার্বিক সহযোগিতা করবা এবং করিয়া আইছেন। আমিও শরীক হইতাম পারছি বলি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আমার সব মুরব্বী আমার কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আমি সময় বেশি নিতাম চাইলাম না। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কিছু কথা শুনলাম আমরা চাচার কাছ থেকে, তার অনুভূতি এবং তাইন যে পরিচয় দিয়েছেন না, তান যে স্যার ইউ লাগে আমরা বড় মামাও যে দেখরা বনো শেখ মৌলানা ডাক্তার ফজলুর রহমান সাহেব। আমি অত্যন্ত আসলে একদিক দিয়ে বড় ভাগ্যবান। আমার মার সাইড, বাবর সাইড, দয় সাইড হইল আলিম, নানাও বড় আলিম, দাদাও বড় আলিম, আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা লাগে অনেক কাজ সহজ হয়ে গেছে। দিনী পরিবেশ থাকার কারণে, দিনী এনভায়রনমেন্ট থাকার কারণে, দিনের প্রতি আগ্রহ, দিনী কাজের প্রতি স্বাভাবিক যে প্রশিক্ষণ যেটা দরকার, এটা আমরা জন্মসূত্রে পাইলেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি যাদের মেহনতে, যাদের বদৌলতে আমরা নিজের পরিচয় দিতাম পারি, আল্লাহ তারা জান্নাতুল ফিরদাউস নসিব করোকা। আমার দয় সাইটের খেউ নাই দুনিয়াতে, দাদা দাদি নানা নানি খেউ নাই। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দাদারে, দাদিরে, নানারে, নানিরে জান্নাতুল ফিরদাউস দান করোকা। কারণ মনে আছে আমার নানা সাহেব ছোটো থাকতে চাচাই আমার তুলি
অনুভূতি দিয়া গেছেন যেটা খোয়া লাগে ছোট থাকতে সবসময় তারা বাড়িতে গেলেও বুক আতাই তার হইতা কোন দিন বড় হইবা কোন দিন বড় হইবা নাতি বাট আমরা পাইছি না তার বেশি দিন আমি যে মনে হয় যে সময় মক্তব 4 পর্যন্ত পড়ি তখনও নানাজি ইন্তেকাল করছেন তো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাও যেন আওলাদ দান করেন যারা আমরা দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে আমরা বাচ্চা ইনতে আমরা লাগি দোয়া করে আর এই মরকজটাই বানানোর মকসদ হইল এই সমস্ত মাদ্রাসা হল এই মাদ্রাসায় এই ফিলিংস এই অনুভূতি দিয়ে দুনিয়ার কোনো শিক্ষায় মানুষের এই হার্টরে সফট করতে পারে না ফাত্তরে বাঙ্গিয়া যদি কেউ ফুকই দিয়ে তো একমাত্র কোরআন আর হাদিস একমাত্র নবীর সোহবত আর এই সোহবত এই প্রতিষ্ঠানের পিছনে আপনার মেহনত আপনারা কারো না কারো মেহনত কারো সাপোর্ট কারো সদকা কারো দোয়ার কারণে প্রতিষ্ঠানগুলো দিন দিন এইভাবে টিকিয়ে আছে তো আপনারা লগে দোয়া করি আল্লাহ যেন আপনারা সদকাগুলোর কবুল আর মঞ্জুর করেন আমার কথাটা বেশি দীর্ঘায়িত না করি আমি তফসিরও আরও জায়গায় যাইতা তানরে আমরা এখন দরখাস্ত করবো তান মূল্যবান কথা বিশেষ করে আমরা অন দ্য গ্রাউন্ড যে প্রোগ্রাম আছিল চ্যানেলে শো তাই কেন প্রোগ্রাম আমরা লগে উপস্থিত আসলা লাইভ প্রোগ্রামও আর এখন আমরা কষ্ট করি তশরিফাঞ্চন তান সুন্দর পরামর্শ আমরা দিবা ইনশাল্লাহ জাযাকুমুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله ولا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون আজকের হাসানাইন মাদ্রাসা কর্তৃক এই অনুষ্ঠানের মুহতারাম সভাপতি এবং উলামায়ে কেরাম উপস্থিত সুধী সমাজ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তো আসল বিষয় হচ্ছে যেহেতু এটা মহিলা মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা গুরুত্ব কতটুকু এবং মহিলাদের দ্বীনি জ্ঞান কতটুকু প্রয়োজন এই বিষয়টা আমাদের বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে ইসলামের দাওয়াত শুরু হয় পৃথিবীর প্রথম থেকে তো আদম আলাইহিস সালামের উপর প্রথম ঈমান আনছিলেন কিন্তু হাওয়া এবং তার সহযোগী ছিলেন হাওয়া একইভাবে আমরা এরপরে যদি আসি তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সর্বপ্রথম ঈমান এনেছেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যার সহযোগী ছিলেন তিনি ঈসা আলাইহিস সালামের উপর সর্বপ্রথম ঈমান এনেছেন মরিয়ম সিদ্দিকা সুতরাং মহিলাদের অবদানটি অস্বীকার করা সম্ভব নয় কিন্তু আমরা দুর্ভাগ্য যে আজ থেকে নিয়ে ধরেন 50 বছর আগে আমাদের দেশে সাধারণ মানুষ তো দূরের কথা আলিম উলামারাও কল্পনা করতে পারেননি যে মহিলা মাদ্রাসা হওয়া প্রয়োজন এখন যেভাবে আমরা বুঝছি ঠিক তেমনিভাবে যে মহিলাদেরকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন না এই মহিলা আপনার আমার সাথে অ্যাডজাস্ট এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রমাদানের যে বিষয় আলোচনা করেছেন শেষ পর্যায়ে আলোচনার আল্লাহ নিয়ে আসছেন যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি ঘটনা সূত্রপাত এভাবে যে তখনকার সময় যখন প্রথম রোজা ফরজ হয়েছিল তখন কিন্তু তাদের জন্য প্রায় 24 ঘন্টা রোজা ফরজ ছিল মধ্যখানে 1 ঘন্টা তারা ব্রেক পেতেন আমাদের শরীয়তের আগে এবং শরীয়তের প্রথম দিকে রোজা ফরজ হওয়ার পরে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহ রাসূলের খেদমতে ছিলেন এরপরে যেতে একটু দের হয়েছে ঘরে পৌঁছার পরে দেখছেন তার ওয়াইফ শুয়ে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মিলামিশা করার ইচ্ছা পোষণ করেছেন তখন তার ওয়াইফ বলেছেন যে আমি তো বেডে চলে আসছি বেডে চলে আসার পরে তো এটা হারাম উমর রাদিয়াল্লাহু বলেছেন যে তুমি তো চলে আসছো আমি তো চলে যাই নাই তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার ইচ্ছা পোষণ করেছেন পূরণ করেছেন পরবর্তী সময় উমর রাদিয়াল্লাহু সে আল্লাহ রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো খিয়ানত করে ফেলেছি এভাবে আরও বেশ কয়েকজন সাহাবী থেকে এই ঘটনা ঘটছে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা হইল চিরস্থায়ী বিধান দেওয়া একটি ঘটনার মাধ্যমে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ সাহাবীও হল এটার মধ্যে ছিলেন কিন্তু এরপরে আল্লাহ চিরস্থায়ী বিধান দিয়ে দিলেন যে আপনার ইফতারের পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত তোমাদের জন্য আহার পানাহার যৌন সম্ভোগ হালাল এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন তুমি এবং তোমার স্ত্রী পোশাকের মতো
যেভাবে আমাদের পোশাক শরীরে ফিট হতে হয়, পোশাক ভালো আমরা বাছাই করি, পোশাক শরীরকে আরাম দেয়, পোশাক ঠান্ডা থেকে আমাদের প্রোটেক্ট করে, গরম থেকে আমাদের প্রোটেক্ট করে, ঠিক তেমনিভাবে তোমার পোশাক যেভাবে তোমার শরীর থেকে বিচ্ছিন্ন হয় না, তোমার স্ত্রীও তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়। সেহেতু মহিলাদের যে অবদান বা মহিলারা যদি শিক্ষিত না হয়, বিশেষ করে দিনদার না হয়, তাহলে সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করা কিন্তু অসম্ভব। দ্বিতীয় যে বিষয়টি, রামাদানের ক্ষেত্রে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, রামাদান রিলেটেড আলোচনা, তোর মধ্যে আমরা যদি একটা তালিকা তৈরি করি তাহলে দেখবো আমরা নাম্বার 1 হচ্ছে আল্লাহ বলেছেন ইমানের কথা, সওম এবং কিয়ামুল লাইল করতে হবে ইমানের সাথে। নাম্বার 2 তাকওয়া থাকতে হবে। নাম্বার 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অসুস্থ হবে তাদেরকে সহযোগিতা করতে হবে, মুসাফিরের খেদমত করতে হবে, কারণ আল্লাহ অসুস্থ এবং মুসাফিরের জন্য আল্লাহ রোজাকে সহজ করে দিয়েছেন। মিসকিনদেরকে লুকাফটার করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই মাসটা কোরআনের মাস, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। রামাদান হইল কোরআনের মাস, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাস দোয়ার মাস, সবসময় এই মাসে দোয়া করতে হবে বেশি করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরিবারের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো রামাদান এবং রামাদান রিলেটেড আলোচনা। যতগুলা বিষয় রামাদান এবং রামাদান রিলেটেড আলোচনা, আমার মনে হয় যে বাংলাদেশের কওমি মাদ্রাসা, পুরুষের মাদ্রাসা হোক মহিলার মাদ্রাসা হোক, এগুলা কিন্তু এই কাজগুলা অত্যন্ত দায়িত্বের সাথে পালন করে। সেহেতু আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আমাদের সহযোগিতা বৃথা যাবে না। কারণ আমরা যেগুলো এনজিও বলি, এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই মাদ্রাসাগুলো সবচেয়ে বড় এনজিও এবং দিনী এনজিও। এই মাদ্রাসাগুলো বেশি অসহায়, এতিম এবং আপনার মিসকিন, এদেরকে লুকআফটার করে, পড়ানোর সাথে সাথে এদেরকে কিন্তু লুকআফটারও করে। সুতরাং তার দিনী শিক্ষা যেভাবে সে গড়ে উঠছে, হাফিজ সাদিক সাহেব যেভাবে বলছেন, তাকে আপনার টেইলার শিক্ষা দেওয়া হচ্ছে, অন্যান্য কাজকর্ম শিক্ষা দেওয়া হচ্ছে, তার জীবনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সুতরাং আমি যদি তাদের পিছনে খরচ করি, এটা সাদাকায়ে জারিয়া হিসাবে কাজ করবে। আমি মরে যেতে পারি কিন্তু এটা সওয়াব বন্ধ হবে না ইনশাআল্লাহ। সেহেতু আমি অনুরোধ করব যে এই আপনার মাদ্রাসাতুল হাসানাইন এবং হাসানা এইডের আমরা নিজের পরামর্শ দিয়ে, এরপরে কথাবার্তা দিয়ে, টাকা দিয়ে, যে যেভাবে পারি আমরা সহযোগিতা এগিয়ে আসি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও নবী রাসূল এবং উলামাদের সাথে হাসর করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে নয়। সেহেতু প্রত্যেকটা ভালো কাজে যেন আমরা সহযোগিতা হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবং মাদ্রাসাতুল হাসানাইন সহ সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আমি উত্তর সফলতা কামনা করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত সুন্দর এবং গোছালো কিছু একাডেমিক কথা আমরা শুনলাম মুফতি সাহেবের কাছ থেকে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুকা। আমি পয়লা কইছি যেহেতু সব সিলেটি, এটা সারা সিলেটি, আমরা প্রফেশনাল কোনো পরিচালনা করি না, বেজারই না জানো আপনারা। তো আমরা অত্যন্ত খুশি আপনারা যে চ্যানেল কমিউনিটি চ্যানেল হইন, যেই ব্যক্তি আপনারা আমরা সকলে সিলেটি কথা বেশি খোয়াইয়া লোয়াইন আর গড়ে গড়ে আপনার ফ্রি চ্যানেল দিছইন। তবে আমি আজকে আপনার সামনে কই আর আমার টানাস রোড মসজিদের কিছু মুসল্লির চ্যানেল পাইন না, অন্য হাইসাব আসইন জি বালা হরিছিল জাযাকুমুল্লাহ। ওকে, আমি 2 দিন সপ্তাহ সোমবার এবং মঙ্গলবার চ্যানেলে লাইভ প্রোগ্রাম করি তালিমুল কোরআন। আপনারা যারা দেখেন চ্যানেলে দেখবা 777 স্কাই নম্বরও 5 to 6:20 বা 6:30 প্রায়। আলহামদুলিল্লাহ 5 o'clock আমরা তালিমুল কোরআন ক্লাস শুরু হয়। আপনারা আশ্চর্য হইবা, আমি আসলে বাধ্য হই অনেক সময় যাইতে কি তার লাগি 4টা থাকি লাইনও মহিলা হল অপেক্ষা করেন, বাচ্চাইতে অপেক্ষা করেন তিলাওয়াত নেইবার লাগি। সুবহানাল্লাহ। গত সপ্তাহে একজনে কইছেন যে চ্যানেল আছে কৌকা তারা আমরা আরও সময় বলাইয়া দিতা, তো বলাইয়া আমরা কাছে সময় নাই, চ্যানেল আছে দিলা আমরা কর্মগিলা, আমরা অত সময় ব্যাপার। তো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এই মেহনতের কবুল আর মঞ্জুর করোকা। আর তারা তাই যে টিভি দিয়া এইভাবে কমিউনিটি খেদমত করা, প্রতিষ্ঠান সকল এইভাবে সহযোগিতা করা, এই সহযোগিতার একটা আন্তরিক পরিচয় হইল এই বছর আপনারা এই প্রতিষ্ঠান হাসানাইন রে 28 রমাদান চ্যানেল এসো আপনার লাইভ ফান্ডরাইজিংয়ের তারা ব্যবস্থা করিয়া দিয়েছেন। আমরা শুকরগুজার এই চ্যানেল এসোর প্রতিষ্ঠাতার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল ভাই, এবং এখানে সরাসরি উপস্থিত হয়েছেন। আমি একটার লগে যে একটা অকল থেকে আনপ্রফেশনাল কাজ করছি, দাওয়াত আগে দেওয়ার কথা আছে, আমি ভুলে গেছি, 2 দিন অফিসে পাইছি না।
আজকে মনে হয়েছে দাওয়াত খারে খারে দিছি, দেখা যায় মেনজন ছুটি গেছেন। এর বাদে আমি ফোন দিছি, আলহামদুলিল্লাহ কি পরিমাণ আন্তরিক আলিমুল আমার প্রতি বা একটা প্রতিষ্ঠানের প্রতি কোনো বেজারি না করিয়া সরাসরি কবুল করছেন, অফিসও জানাইছেন যে ইনশাআল্লাহ কৌকাতানরে আমি 7 o'clock হাজির হইম, টাইম মতোই হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হায়াতের মধ্যে বারাকাত দান করুকা, তান আব্বা অসুস্থ, তান একটা বাচ্চা অসুস্থ, আমরা সকল সময় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেমারি আজারি আসেন আমরা পরিচিত প্রত্যেকের শিফায়ে কামেলা আজলে দান করতা। আর যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি যাদের মেহনত আছে আমরা পিছনে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করতা। এখন আমি আর দেরি না করিয়া সরাসরি আমি দরখাস্ত করব সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ কথা আমরা উদ্দেশ্যে রাখার লাগি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। বালা আসেননি আপনারা? আসলে তো অনেক মুরব্বী হল আছেন, এর মাঝে বুজুর্গ হল আছেন, সবরেও সালাম। প্রথম হইল যে আপনারা হয়তো কইতে পারেন আমরা আসলে যতটুকু খেদমত করার কথা আছেন দাওয়ার খামর আমরা আসলে করি না। 7.7 বিলিয়ন মানুষ আমরা পৃথিবীতে, কিন্তু আমরা নিজের ভাষায় কোরআন বুঝি না, আরবি ভাষায় তো দূরের কথা, নিজের ভাষায় বুঝি না। আর আমরা সবে মনে করি মনে হয় আমরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব আছে যে 7.5 বিলিয়ন মানুষরে ইসলামের দাওয়াত দেওয়ার। আপনারা সবে একবার চিন্তা করবা আসলে আমরা কি তা খাম করিনি। খ্রিস্টান মিশনারিরা 1000 ভাষায় তারা দাওয়াত দেয় মানুষরে, আমরা 5 ভাষায়ও দিতাম পারি না, 10 ভাষায়ও দাওয়াত দিতাম পারি না। তাইলে তো আমরা সেকেন্ড রিলিজিয়াস পৃথিবীর থাকবো। এখানে আমরা একটু নরম আপনার প্রতি, আমরা সবাই মনে করি যে আমরা এনাফ খাজ করলাম না ইসলামের লাগে, দাওয়ার খাম করলাম না। আমরা খে খাটছে বুদ্ধিমান বেশি, আর খে কোনো ইউনিভার্সিটিতে পড়লাম ওতালই আমরা রাস্তা দিন যায়গি, আর আসল খাম আমরা করতাম পারি না। এটা হইল গিয়ে আমরা একটা বিশাল ফেইলিয়ার লাইফও। আপনি দেখুক কোরআন আমরা আল্লাহ কইছেন বুঝিয়া পড়ার লাগে, আমরা আসলে কিতাব বোঝার চেষ্টা করিনি কোনোদিন। কেউরি গিয়া দৌড়লাম না, কেউরি গিয়া জিকাইনি বোঝার লাগে। আর এখন রমজান আইলে হয়তো দেখাইতাম চাই যে সবু একজন আরো যদি বালা মনে হয় আমলদার ইমানদার, বাট আমি মনে করি সারা বছরও করার দরকার। এট দ্য সেম টাইম আমি মনে করি যে মাদ্রাসার সিস্টার হলোক আর বাইন হলোক তারা আমরা কালচার চেঞ্জ করতে খালি এক প্লেটের মাঝে গরিবের মাঝে না রাখিয়া তারা পৃথিবীরও আলো দেখাইতেইব, আখরাতের আলো দেখাইতেইব। কোরআন যে সময় আমরা গেছেন নাজিল হয়েছিল আসলে বড় জাহিলিয়াত সময় আছিল, বড় বাদ সময়ের মাঝে আমরা আল্লাহ আলো পৃথিবীর আলো দেখাইছেন, আখেরাতের আলো দিয়া দিয়েছেন। কিন্তু আসলে আমি সহ আমরা ফেল করলাম পৃথিবীর মানুষে, আমরা কারণ আল্লাহর আদেশ আমরা মানলাম না এবং নবীজিরে আমরা আদর্শ হিসেবে দেখি না। 2 বাংলা শব্দর মাঝে আমরা জীবন লিমিটেড। আমরা হয়তো অনেক মারা গেছেন আমরা মাঝে গত বছর, আমিও মারা যাই, কিন্তু আসলে তো আমরা এক ঘুম থেকে উঠিয়া তো আমরা যারা বিশ্বাস করি তারা কেয়ামত কতদিন আসলাম খবর তো আর বুঝতাম না। কিন্তু যদি কোরআন আমরা না বুঝি আমরা মতো ডিফারেন্স থাকতে পারে। আল্লাহ নিজেই হইয়া দিলেছেন যে হে নবী তুমি তারা রেখো, তার মতো ডিফারেন্স থাকায় যুগে যুগে আমি রসুল ফাটাইছি, নবী ফাটাইছি, কিতাব ফাটাইছি, কিন্তু তাদের মধ্যে মতভেদ রহিয়া গেছে না। মতর মাঝে আমরা ডিফারেন্স থাকতে পারি, কিন্তু আল্লাহর খেদমতো আসলে ইসলামিক কোনো খেদমত হইলে তো আসলে মনের ডিফারেন্ট থাকার কথা নাই, মতর ডিফারেন্ট থাকার কথা নাই। চলো আমরা একটু সহযোগিতা করুক। আর আমরা তো মুরব্বী বোয়াদ বুজুর্গ বোয়াদিনের মাঝে তাদেরও মনে আশা করবো আমরা ফাইমু ফোর্ট স্কোয়ার মসজিদের ইমামরে, তো আমরা ফাইমু আশা করলাম। আর লোক আমার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আপনার তো জ্ঞানী আমি নাই, সুজহাজা মাতিলে তো আমার মাতেও আপনারা ভুল ধরবেন না। বাট আমি মনে করি যে আমরা প্রত্যেকে চেঞ্জ করার দরকার এবং দাওয়ার খাম বিশাল আকারে করার দরকার, এবং প্রত্যেক বাচ্চারেও কিন্তু আপনারা ডাক্তার বানাওকা, কবিরাজ বানাওকা, কিন্তু ব্যালেন্স শিক্ষা দরকার, পরকালের শিক্ষা দরকার। ইসলাম শিক্ষা তো আসলে পৃথিবীতে একটা ব্যালেন্স লাইফ সৃষ্টি করে। ইটস এ বেস্ট ওয়ে অফ, আমরা যদি চিন্তা করি যে কয়েকজন তোরা একটু বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম, তো তারা ওখানেও পড়াকা, দেশেও পড়াকা, বাট অবহেলা করেন না যেন ইসলামিক লেখাপড়া। আমরা কিন্তু আসলে যত দিন যায় তো আমরা খালি ছুটো হইতে আছে। আগে বাপ দাদারা দিসলা খালি তোমার আতুল লেংড়া এরা করিয়া, এখন আমরা কিন্তু বাড়াইতে হইব, বালা বালা ব্রেইনই ছেলে মেয়েদেরকে দিতে হইব, যেদিকে আবার দিতে হইব এমন বাটে যে তারা বুঝাইতে হইব। সিরিয়াসলি উই আর সাফারিং। আপনারা আসলে রিয়েলাইজ করে না যে খ্রিস্টান মিশনারি হলে কী পরিমাণ পয়সা খরচ করে দাওয়ার খামার, কী পরিমাণ ট্রান্সলেট করে কত ভাষায়। 7000 ভাষা আছে পৃথিবীতে, 7000 ভাষা। এর মাঝে তো রেজিস্টার্ডও ওভার 2000, মানে ইভেন প্রপার।
আর এমনি তো আমরা লাগান সিলেট যেমন মাথায় এরকম 7,000 বাসা, এমনি বাসায় আপনি বুঝতে পারেন। সো লেটস ওয়ার্ক টুগেদার। আর আমরা একজন আরেকজনকে সাহায্য করার দরকার। ইসলাম প্রচারের কাজেও আমরা সবসময় পয়সার দিকে দেখি না, হয়তো কন্ট্রিবিউসি থাকতে পারে অনেক জায়গায়, বাট লেটস ওয়ার্ক টুগেদার। এই মাদ্রাসাটা একটু আমরা সাকসেসফুল করিয়া দিই, যাতে তারাও সবসময় দেখুক। বড় বড় অনেক মসজিদ মাদ্রাসার প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন আর তারা টিভিও হলো লিল্লা তুলুন না, দেখুন যেন। আর পৃথিবী অনেক চেঞ্জ হয়েছে, কারণ আমরা বুঝোর অভাব থাকায় আমরা আগে কইতাম যে টেলিভিশনও ফান্ড রেজ করি না, কিন্তু যে মিয়াসা বলে আগে ফতুয়া দিতে এরাও লাইনও খারা আজকে মনে 10 বছর থেকে, বুঝছেন নি কথা। সো বালা খামর লাগি যে সেখানেও যাওয়া যায়, দেখতেই আপনার নিয়ত কিতা, আপনি কোন কারণে যাইরা খেনে পয়সা তুলরা খারে সার্ভ করতে পালা তাহলে আমার লাগে দোয়া করবা। সরি আসি যদি কিছু বাদ হইয়া থাকে, আগেও ক্ষমা চাইলাম, আপনার সবাই আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা আজকের আপনার কাঙ্ক্ষিত মেহমান চ্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান আমার মাহি ভাইয়ের কাছ থাকি। আর দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রতিষ্ঠানরে কবুল আর মঞ্জুর করকা, জাতির লাগি, বাঙালির লাগি, মুসলমান হল লাগি, কমিউনিটির লাগি, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, একটু হইল একটা ডকুমেন্টারি আমরা দেখবো, তো মাঝখানে তোরা আপনারা রিফ্রেশমেন্ট ফাইলি বা 2 মিনিট নি। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ। তো যে ডকুমেন্টারি দেখবো, আমি তোরা ব্রিফ কই আপনারা। আগেও কইছি যে আমরা মাত্র 20 জন ছাত্রী দিয়া 3 জন শিক্ষক শিক্ষিকা লইয়া একটা ফ্ল্যাট ভাড়া করি 2002 একলা শুরু করছিলাম। কোনো ডাইন বাও কিচ্ছু আসিল না। আলহামদুলিল্লাহ, কিতার লাগে শুরু করছি তা আল্লাহ হইতে পারেন। কেন শুরু করছি হিসমকুর অত লম্বা ভীষণ আসিল না, কিন্তু একটা টার্গেট আসিল আমার উদ্দেশ্য যে যদি এখন মেয়েরে আমরা গৌরব জান্নাতি শিক্ষা দিতাম পারি, তেই মেয়ে পরিবারটারে জান্নাতি বানাই লিব। আর পরিবার জান্নাতি গেলে সকল আমরা জান্নাতে যাইব ইনশাআল্লাহ। আর এই উসিলাই আলহামদুলিল্লাহ আজ 20 বছর আপনারা এই প্রতিষ্ঠানে সার্ভিস দিয়া এখন বর্তমান যে একাডেমিক বিল্ডিং দেখা একটা সাইতালা আমরা কমপ্লিট, এখানের উপরে আর আমরা উঠতাম পারতাম না। দক্ষিণ দিকে একটা জায়গা আছে শুধুমাত্র মাশাআল্লাহ কি খালি, জায়গাটাও মাদ্রাসার আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে আমরা এখন 7তলা বিল্ডিং একটা প্রজেক্ট এত নিছি, এখানে দিলে আরও 200 ছাত্রীন্তরে আমরা জায়গা দিতাম পারবো। বর্তমানে এখানে 300 দিছি, আর এটা যদি আমরা কমপ্লিট করিলাই আরও 200 বাচ্চা এখানে লেখাপড়া করার সুযোগ পাইবা আলহামদুলিল্লাহ। এখানে তাকিয়া আলিমা হইরা, এখানে তাকিয়া বাচ্চান হাফিজা হইরা, এখানে তাকিয়া বাচ্চান আপনার কম্পিউটারের উপরে বালা সুন্দর করে গ্রাফিক্স ডিজাইন সুন্দর করে বাচ্চান করতে পারেন। কিছু কিছু ভালো তারা ওয়ার্ক সকল আছে লাগাইল। ইখান ইভেন ইমাজিন আপনি কল্পনা করতে পারতেন না যে মাদ্রাসার 9 বছর 12 বছরের ফুরিনতে এত সুন্দর করিয়া আপনার গ্রাফিক্স ডিজাইন করিয়া খাম করতে পারে আলহামদুলিল্লাহ। এর বাদে আমরা কইছেন আমার হাবিব সাহেবে সেলাই প্রশিক্ষণ আমরা একটা কোর্স করছি, সামনে থেকে প্ল্যান নিয়ে যে বাচ্চান্তরে দিয়ে আমরা সেলাই যে মানুষের সার্ভিস নেই, সার্ভিসটা আলাদা করে দিব, কম পয়সা তারা সার্ভিস দিবা। আমারও জিও ভাই বনে আসেন আমার টানাচর ক্যাশিয়ার সাহেব, বিচারার আইডিয়া হইল আপনারা শুরু করো কাওলা বাচ্চান যারা স্বাবলম্বী হইতে পারেন। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করেন, আপনারা দোয়া এবং সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি আর সামান্য হইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই রহমত দিয়ে আপনারা আমার প্রত্যেকের দৈন্য করবা। আর আমরা দোয়া করি আপনারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুকা। নামাজের জন্য আছে একটি সুন্দর মসজিদ হল। এই মাদ্রাসায় গরিব, অসহায়, এতিম ছাত্রীদের লেখাপড়ার জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। মাদ্রাসার মেয়াতা বলে খুব কষ্ট করা, আর ছাত্রীদের পড়াইরা দিন শিক্ষা হুজুর হলে চেষ্টা চালাই এরা বাচ্চিন্তরে কিলা মানুষ বানাইতা। আমি পার্শ্ববর্তীর ছাত্রীর বাসা আমার, আমি সবসময় আজ যাই অথচ দেখি আর কেন ভালোভাবে লেখাপড়া আমারও একটা বাচ্চা লেখাপড়া করে। বর্তমান বিল্ডিংয়ে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় মাদ্রাসার দক্ষিণ দিকের জায়গায় একটি নতুন বিল্ডিং তৈরি করা খুবই প্রয়োজনীয়। আপনাদের দান, সাদকা ও সহযোগিতা একান্ত কাম্য। আমিন। ছোট্ট একটা মানে ডকুমেন্টারি দেখছেন, আমরা একটা লম্বা ডকুমেন্টারি আছে প্রায় 10-12 মিনিটের, ডিটেইলস আছে এখানে, ভিতরে ওরা অনেক ফ্লোরের ব্যবস্থাপনা দেখানো, এইটার মধ্যে আমরা দেখাইবার লাগে রেডি করছি ইনশাল্লাহ। সামনের কোনো এক প্রোগ্রাম আপনারা দেখাই দিতে জাকুমুল্লাহ। এক স্বপ্নদ্রষ্টা আমরা এখানে ইকরা ইনস্টিটিউটের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শেখ শাহজাহান চৌধুরী সাহেব তাই কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা উদ্দেশ্যে রাখার লাগে আমি দরখাস্ত জানাই। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, আমাদের সিলেটকে বলা হতো একসময় শিক্ষার দিক দিয়ে খুব পিছিয়ে। আমরা ছাত্রজীবন শেষ করে সিদ্ধান্ত নিলাম যে ইনশাআল্লাহ আমরা সিলেটকে পিছিয়ে রাখবো না, আমরা সিলেটকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ 2001 সালে মাদ্রাসাতুল হাসনাইনের একটু সামনেই সিলেটে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল ইসলাম এবং আরবি শিক্ষার সমন্বয়ে আমরা সাহান ইন্টারন্যাশনাল স্কুল শুরু করেছিলাম এবং তার মাদ্রাসাতুল হাসনাইনের 2 বছর পরে সিলেট ক্যাডেট মাদ্রাসা যাত্রা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ সিলেটে এই সময় আরও অনেক প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু একটা প্রতিষ্ঠানের খুবই অভাব ছিল। আমরা নিজেরা ব্যর্থতা ফিল করছিলাম যে আমাদের মেয়েদের জন্য আমরা কোনো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে পারিনি, এবং আমার জানা মতে যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো আছে তখনকার সময়ে কোনো আধুনিক ফ্যাসিলিটি সহ এই জাতীয় কোনো প্রতিষ্ঠান ছিল না। আলহামদুলিল্লাহ শাব্বির আহমদ ভাই এই কাজটা ফিল আপ করার জন্য পূর্ণ কাজে তিনি এগিয়ে আসছেন। তার ছোট্ট একটি ফ্ল্যাট থেকে আজকে বিরাট প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। তিনি আমার মাদ্রাসা একদম প্রতিবেশী ছিলেন, আমি মাঝে সেটা ভিজিট করেছি, আমাদের আত্মীয়স্বজনকে আমি রেফার করে দিয়েছি। যারা আমাদের মাদ্রাসা গ্রাম থেকে এসে বলতো মেয়েদেরকে রেসিডেন্সিয়াল সুবিধা আছে কিনা, আমি বলতো আমাদের নাই, তো আপনারা ওখানে গিয়ে চেষ্টা করে দেখেন সিট পান কিনা। সুতরাং এই যে একটি ঘাটতি জায়গাটা তিনি হাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকাত দিয়েছেন, সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা মনে করি আমরা যারা এখানে আছি আমরা ওনাকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা 2 দিক দিয়ে সহযোগিতা করতে পারি। উনি যে আপিল করেছেন সেই আপিলটাও আমরা সহযোগিতার দিকে আগে নিয়ে আসতে পারি। আরেকটা আমরা সহযোগিতা করতে পারি দুনিয়া এবং আখিরাতের সওয়াব যেটা আমরা পাবো। আমাদের যারা আত্মীয় স্বজন যে সমস্ত মেয়েরা গ্রামে পড়াশোনা করতেছে তাদেরকে আমরা স্পন্সর করে যদি সারা বছরের খরচটা আমরা একসাথে দিয়ে দিই, তাহলে এরা যদি এই মাসে এসে ভর্তি হয় তাহলে ওনার ছাত্রদের যে চাহিদা আছে সেটা যেমন ফিল আপ হবে, তার পাশাপাশি আপনি যে তাকে স্পন্সর করে যে শিক্ষা দিলেন ওই মেয়ের যত বাচ্চারা আসবে যে গড়টা যে জান্নাতি পরিবেশটা হবে এর একটা বিরাট অংশ আপনিও পেয়ে যাবেন। সুতরাং আমরা এই 2 দিক দিয়ে যেন ওনার এই প্রতিষ্ঠানটাকে আমরা একটু সহযোগিতা দিয়ে এগিয়ে আসি সে আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ। অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনলাম। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা কোয়ার লাগে মাগরিবের কয়েক মিনিট আছে। আমরা লন্ডনের অত্যন্ত সুনামধন্য আলেম খিদমা একাডেমির কর্ণধার আলহাজ মৌলানা শেখ আতাউর রহমান সাহেব দামাত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাতুল হাসানাইন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এই গ্রেট ব্রিটেনের শীর্ষ আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ শামসুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত সুধীমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি দিনই মাহফিলে আসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত স্নেহভাজন এবং প্রিয়, যদিও আমার ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমের ক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রে অনেক বড় অবস্থানে নিয়েছেন। এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা মাওলানা শেখ শাব্বির আহমদ, উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যে স্বপ্ন এবং যে ভিশন এবং যে মিশনকে সামনে রেখে, সেটা হচ্ছে পিয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের এবং অনুকরণের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছিলেন, যার সর্বস্ব দন জন এবং মন উজাড় করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একজন মহিলা, এক খাদিজাতুল কুবরা ইন্তেকালের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, এটা ভাষায় বলার বিষয় নয়। অন্যান্য কোনো সময় যদি অন্যান্য আজওয়াজে মুতাহহারাত থেকে কেউ যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কোনো কথা বলতেন, নবীজি আঘাত পেতেন, কষ্ট পেতেন। এই জন্য
এই মিশন অত্যন্ত জরুরি। আমাদের মা বোনদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, বিশেষ করে জান্নাতি শিক্ষা দিতে পারি, তাহলে এটা আমাদের সমাজ উপকৃত হবে, আমাদের পরিবার উপকৃত হবে, আমাদের জাতি উপকৃত হবে। প্রিয় সুধী মণ্ডলী, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই কথাই বলতে চাই, আজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় এই কওমি মাদ্রাসার জগতের কিংবদন্তির, বাংলাদেশের সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে, এই জন্য যে উনি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করার পরেও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং কওমি মাদ্রাসায় সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে কওমি মাদ্রাসায় কারিগরি শিক্ষা, অর্থাৎ তখনকার সময়ে কম্পিউটার ছিল না, তখনকার সময়ে তিনি কি করেছিলেন, বিদ্যুৎ প্রশিক্ষণ এবং সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছিলেন। আজকে আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতায় আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে এই কাজগুলো হচ্ছে, কওমি মাদ্রাসা এগুলো কাজ হচ্ছে। এজন্য আমরা আনন্দিত যে আমাদের মা এবং বোনেরা যেভাবে দ্বীনের শিক্ষা অর্জন করছে, পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য তারা নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে। তো আমি আমার কথা শেষ পর্যায়ে কথাই বলতে চাই, আসুন আমরা এই দ্বীনের মারকাজ, আমাদের এই হাসানাইন মাদ্রাসাতুল হাসানাইনকে আমরা সার্বিক সহযোগিতা করি, আমাদের কথা দিয়ে, আমাদের সহযোগিতা দিয়ে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করি, আমাদের পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করি। ইনশাআল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন আগাইয়ে নিয়ে যাবেন। আমরা যারা সম্পৃক্ত হতে পারবো, আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যাদের ভালো চান, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে সম্পর্ক সহযোগিতা করার তৌফিক দান করেন। তো পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, এবং আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আগামী 28শে রমাদান যে ফান্ড রাইজিংয়ের অ্যারেঞ্জ করা হয়েছে চ্যানেল এসে, সেখানে আমরা যাতে স্ব উদ্যোগে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমাদের পরিচিত, আমাদের সকলকে যেন আমরা এই মেসেজ পাঠাইতে পারি যে মাদ্রাসাতুল হাসানাইনের ফান্ড রাইজিং, এখানে যেন আমরা সম্পৃক্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের কাজকে যেন জান্নাতের বিনিময়ে কবুল করেন, এবং আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে, লিল্লাহিয়তের সাথে কাজ করার তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমরা আলহাজ শেখ আতাউর রহমান সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনারা লাগে মেহমানদারির ইন্তজাম করছি, আপনারা আমরা বেজার বাড়াইবা না, মেহমানদারির সুযোগ না দিয়া সব শরিক হয়ে দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। এখন আমি দেখি আর আমরা এলাকার আমার আসলা, আমার এক নানা আজকে দুনিয়াতে নাই, হাজির আবালি সাহেব রহমতুল্লাহি আলাইহি হয়ে গেছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমরা এই এলাকাত বহুত অবদান আছে, যারা এক জায়গায় খাড়া হয়ে গেলে সারা মানুষের শ্রদ্ধার সাথে মানিয়ে নিছে। তাই দুনিয়াতে নাই, তান ছেলে আমার ছোট মামা আমার রুবেল আইসেন না, হয় ঠিক আছে ইনশা দেখি আমি ওখানে ঠিকও দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান আত্মীয় স্বজন যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন, প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আর তারার অনেক আত্মীয় স্বজন দেশও আসেন, প্রত্যেকের লাগে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করুকা। আমার আরও এক ভাই দেখি আর ফয়সলও এখানে মনে হয়, জাযাকুমুল্লাহ, তারা এখানে তশরিফ আনছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আবার কবুল আর মঞ্জুর করুকা। দর্শক মুহতারাম উপস্থিতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আর মাত্র কয়েক মিনিট সময় আপনার কাছ থেকে নিমু, এরপরেও ইনশাআল্লাহ আমরা মেহমানদারির দিকে যাওয়ার চেষ্টা করবো। কিছু কিছু আমরা মায়ার মানুষ হল আইতা পারছেন না, এরা আমরা টেক্সট দিয়া, ফোন দিয়া এপল তারা দুঃখিত বা দুঃখ প্রকাশ করছেন। বিশেষ করে আমরা আমার যে লাইম হাউস মসজিদের আমার মুরব্বী হাজি তসন আলী সাহেব তাই সালাম দিছেন, টেক্সও করছেন, আপনারা কাছে দোয়া চাইছেন, অসুস্থ আইতা পারছেন না। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শিফায়ে কামেলা আজর দান করুকা। আরও ভাই জহির আলী ভাই তাইনও দোয়া চাইছেন, অসুস্থ হয়ে গেছেন। হাজি আব্দুল হান্নান সাহেব তাইনও ফোন করছেন, দোয়া চাইছেন, অসুস্থ হয়েছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের শিফায়ে কামেলা আজর দান করুকা। বিশেষ করে আমরা এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, সবর প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজি আব্দুল মজিদ সাহেব তাইনও আইতা আসলাই কেন, তাহলে ইমার্জেন্সি খান আইতা পারছেন না, টেক্সট দিয়ে আপনারা সালাম দিয়েছেন, দোয়া চাইছেন। দোয়া করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে ও শিফায়ে কামেলা আজর দান করতা।
সম্মানিত উপস্থিতি, এবারে আপনার কাছে একটা দরখাস্ত জানাই, আমরা মূল আলোচনা যাইলাম। দরখাস্তটা হইল, যেহেতু আপনার কাছে আমরা আবেদন রাখছি যে এই আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যটা হইল আপনার সাথে হাসানাইনের একটা সেতুবন্ধন তৈরি করা, একটা কানেকশন তৈরি হইল, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে এইভাবে সময়ে সময়ে আপনার সাথে আমরা আপডেট দিমু, আপনারা কষ্ট দিমু, আপনারাও কষ্টখান স্বীকার করতা, মঞ্জুর করা নি আমরা কষ্ট স্বীকার করা। জাজাকুমুল্লাহ। যোগাযোগ আছে আমার ব্যক্তিগত প্রত্যেকের লাগেও, এগুলা খেয়েও নাই দেখিয়ান না যে কোনো ফেস আমার কন্ট্রাক্টর নাই, সকলের লগে যোগাযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই যে শ্রদ্ধা বা ভালোবাসা সম্মান যে মাদ্রাসার প্রতি, বা আমি গুণাগারে যে আপনারা তখন মায়া করেন, স্নেহ করেন, আসলে আমি বিশ্বাস করছি না, বাট আজকে আপনারা বাস্তবে প্রমাণ করে দিলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে আপনারা ইজ্জত দান করুক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা এই মুগি কিছু সংক্ষিপ্ত কথা শুনাত আমরা বহু সময় থেকে অপেক্ষা করছি, আমরা কথা শুনবার লাগি। আমরা অনেকে এলাকার যারা রেঙ্গা এলাকার লেখাপড়া করছি তার কাছে, আমার সদ্য বড় মামা, আপনারা অনেকর স্যার, রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তাই একসময় হেড টিচার আসলা, ইসলামী টিচার আসলা, আমরা এলাকার ডাক্তার সাবো, আমার দুই মামা দেশ তখন তাই সিলেট আলিয়া তাকে টাইটেল দিছেন। আলহামদুলিল্লাহ, বহু দিন যাবৎ আমরা এলাকার দিনে ইসলামের খেদমত করছেন, এবং আলহামদুলিল্লাহ এখনও খেদমত করিয়া যাইরা। আমরা দরখাস্ত কর্ম আমরা এই শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের প্রত্যেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা ডাক্তার ফজলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, তাই তোরা সময় দিতে এবং মূল্যবান নসিহত আমরা উদ্দেশ্যে পেশ করতে। জাযাকুমুল্লাহ, আহসানুল জাযা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাদাকাল্লাহুল আযীম। হাসানাইন মাদ্রাসাতুল হাসানাইন কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, এবং আমার শ্রদ্ধেয় ফোর্সকার মসজিদের ইমাম এবং শেখ শামসুল ইসলাম ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে মনের আকুতি মিলাইয়া কইতাম পারি আর যে আজকের এই মাহফিলে আল্লাহ যে আমরা তৌফিক দিচ্ছেন শরীক লাগে। বিশেষ করে আমার এই শেখ, আমার ক্লাসমেট 1978 আমরা একলগে কামিল দিছি, আল্লাহ আমরা তৌফিক দিছে। তো আজকের এই মাহফিলও আমরা শরীকার যে তৌফিক পাইছি, সুযোগ পাইছি, এর কারণে আমি মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি আর আমরা কইতাম পারি আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কোনো মানুষ মুমিন হইতে পারতো না আল্লাহর ইচ্ছা ছাড়া। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কেউ মরতেও পারতো না আল্লাহর ইচ্ছা ছাড়া। আমরা এই হাসানাইনের দাওয়াত পাইয়া অনেক অসুবিধা, অনেক কিছু তৈয়া আমার ভাই দ্বারা অনেকে আমার লগে আমার পরিচয় হয়েছে, নানান অসুবিধা খাস তৈয়া আমরা এখানে আল্লাহ তৌফিক দিছে আইবার। যেহেতু ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ মঞ্জুর করতো না এখানে এখন আইতাম পারলাম না। মুগরিবার নামাজ পড়ি আমরা বইছি, এমন একটা দিনই মহফিলও, যেমন একটা সহযোগিতার মহফিলও, যার কারণে যে মহফিলটা এখান থেকে নেয় মদিনার থেকে আরম্ভ হইয়া আমরা উপমহাদেশ আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ থেকে আরম্ভ হইয়া আমরা সিলেটর যারা এই দিনই প্রতিষ্ঠানগুলা ইয়ে করছেন, দুনিয়াতেই গেছেন গিয়ে আমরা একজনে আরেকজনের দেখা হইলে হয়ুজুর আমার লাগে দোয়া করেন যান, আমি আমার অসুবিধা একটা লিমিটেড একটা টাইম আছে, এক সময় আমি আর দোয়া করার মতো খোয়ার মতো আমার ক্যাপাসিটি থাকতো না, কিন্তু এমন একটা সুযোগ রব্বুল আলামিনে আমরা দিছেন যে আমি দুনিয়াতে গেলে গিয়েও তারার কথা আমার অ্যাকাউন্টও দোয়া জমা হইব। এই সুযোগটা হইল এই দিনই দরজকা হলোর সাথে সম্পর্ক রাখা। যারা সম্পর্ক রাখছেন, আজকে আমরা যে সময় করি দোয়া করি, তখন অটোমেটিকলি দেওবন্দ থেকে লইয়া কাজির বাজার পর্যন্ত, রেঙ্গা পর্যন্ত যারা এই মাদ্রাসাগুলোর লগে সম্পর্ক আছিল তারার কথা আমরা দোয়া করি, এবং তারাও যে দোয়াটা করিয়া গেছেন আমরা ফিল করি যে এইগুলা মকবুল দোয়া হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। আমি আমার আব্বা মরহুম মৌলানা লুৎফুর রহমান তাইনও সিলেট আলিয়া মাদ্রাসা থাকি কামিল পাস করছেন। এর বাদে আমরা 2 ভাই আর 3 বোন। আমার মৌলানা শিব্বির আহমদর মাঝে ইন বড়, তার আমার তালই যে মৌলানা যে মুহাদ্দিস আব্দুল বারি সাহেব তান দাদা। তো আমরা বড় বোনের ছেলে তাই এই হিসাবে আমার আব্বার ফয়লা নাতি তাইন, আমার ফয়লা বাগনা তাইন, তারা আমরা বাড়িতে গেলে ফয়লা নাতির লাগি অটোমেটিকলি কিছু মায়া থাকে। আমার আব্বা যাচ্ছি উড়ো লিয়া হলে হইতে আল্লাহ তোমার দিনর খাদিম বানাও। এই যে দোয়া আমি এখন বিশ্বাস করতাম পারি আর ফিল করতাম পারি আর যে এই দোয়াটা আল্লাহ কিতা করছেন, কবুল করে লিছে। আল্লাহর দোয়া আল্লাহ কবুল করতে হইলে
ওই যে আরাদ আল্লাহ যে খুন ফায়াকুন, একটা কথা আছে, খুন হইলে ওই যে আর আল্লাহর লাগে আর কিচ্ছু লাগে না। আর দোয়া আল্লাহ কোন সময় খার কবুল করে, এই মকবুল দোয়ার মাঝে আমরাও আল্লাহ শরীক করছেন, এর কারণে আমরা হইতাম পারি আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি এই যে মাদ্রাসাগুলা যে হুজুর হলে চালাইয়া গেছেন, কত কষ্ট, কত জিয়ার বিনিময়ে আলহামদুলিল্লাহ তারার এই দিন বাই দিন, ডে বাই ডে এগুলা রাইজ করছে, আল্লাহ কবুল করছে তারা। এর কারণে প্রত্যেকটা মাদ্রাসার আপনার আজকে দিনে ইসলামের যে ব্যবস্থা, লন্ডন যারা আছেন তারা এই কওমি মাদ্রাসার ফসল, আরব মাদ্রাসা যারা আছে বাংলাদেশ থেকে আইয়া কল্পনা করা যায় না আপনার এই দেশও এই ধরনের দিনই একটা পরিবেশ সৃষ্টি হইব করি। আল্লাহ কবুল করুক এই সমস্ত। আর আমরা মুরব্বী হলে যারা সহযোগিতা করছেন, আমারও ফরজকে আর মসজিদের যে বড় হুজুর সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করছেন, আল্লাহ তার নগরীকে রহমত করুন। আমরা যে হুজুর আছেন শমসুল ইসলাম সাহেব, তারারে সহযোগিতা যারা করে তারারে আল্লাহ হায়াত দিক, আমরা দোয়া করি। আমরাও আল্লাহ সুযোগ দিছে, আমরা কিতা করতাম পারি, পার্টিসিপেট করতাম পারি। যে হাসানাইন মাদ্রাসার যে এটা একটা আপিল আইছে, এটা একটা সুযোগ আইছে আমরা পার্টিসিপেট করবার। ব্যাংকও গেলে আমরা অ্যাকাউন্ট করবার লাগি কত ঝামেলা ফুরাইয়া এরপরে একটা অ্যাকাউন্ট করি। আজকে আমরা এই দাওয়াতটা কবুল করার বাদে আমার একটা অ্যাকাউন্ট খুলে হয়ে গেল, আমি 10টা টাকা দিলে আমার অ্যাকাউন্ট দমা হয়ে গেল কি। আর যে সময় কোনো কারেন্সি থাকতো না, যেখানে গেলে ফাউন্ড খামাইতো না, যে জায়গাত আমরা বিপদের মাঝে থাকবো, ওই সময় আজকের এই আওয়াটারে আল্লাহ না জাতর কারণ বানাইয়া দিলেই তো পারে। আল্লাহুম্মা আমিন। এর কারণে আমরা দেখছি যে বিশেষ করে যে সমস্ত মাদ্রাসাগুলা চলের, আমরা স্বাভাবিকভাবে ছেলের মাদ্রাসাগুলা, পুরুষদের মাদ্রাসাগুলা আল্লাহর হুকুমে বাকায়দা ছেলের, কিন্তু ব্যতিক্রম একটা জিনিস আছে যেটা আমরা হুজুর হলে কইছেন, আমার আতাউর রহমান ভাইয়ে কইছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলাগুলোর যে অবদান আছে, মহিলার হলোর যে আছে অ্যাক্টিভিটিস আছে, এগুলা আমরা দেশও ডাউন হয়ে গেছে, এগুলো আমরা চিন্তাও করতাম পারছি না। এই চিন্তা এখন আলহামদুলিল্লাহ আইসে উলামায়ে কেরামের মাঝে। আর একটা স্পেশালি বিশেষ করে হাসানাইনের ব্যাপারটা আমি দেখছি যে আল্লাহর নবী দাওয়াতও গেছেন, সাধারণত নবী আইছেন, আমরা একজন আলিমুল্লামা আইলে তারারে আপনারা জানি না খার এলাকাত কীরকম ইন্তজাম, আগে আমরা ওই বেটাইন ধরে খাবাইলাম, মানে পুরুষ হলে খানি দিলেইলা আর মহিলা হলে পরে খাইলা বাচ্চা কাচ্চা, ওলাও তো একটা সিস্টেম নেই। কিন্তু আল্লাহ নবীর সময় দাওয়াত খাওয়ার দেওয়াইতে চাইছেন, তখন আল্লাহ নবী কইছেন কাদ্দিমুন নিসা, মহিলা হলে কিতা করো আগে খাওয়াইলাও। এই যে কথাটা, এই কথাটা আপনি আজকে ওখান গাড়ি তুটবার সময় লেডিস ফার্স্ট, আশা করি অনেকে উন্নয়ন তারা কয় লেডিস কিতা ফার্স্ট, মহিলা হলে কিতা করো আগে চান্স দাও। তো মহিলাগুলোর আগে চান্স দেওয়া এটা নবীর একটা সুন্নত, কিন্তু এই সুন্নতের আমরা উল্টাইয়া কিতা করি, আমরা পুরুষরা আগে খাইলাই আর তারারে পিছনে দিই। এখন এই যে মহিলাগুলোর দরকার আছে, অবদান আছে আমার সমাজে। একটা মহিলা যদি শিক্ষিত হয়, একটা মহিলা যদি দিনদার হয়, আপনার ফ্যামিলিটা কি হইব, দিনদার হয়ে যাব। আমার আম্মার কাছে আমরা কোরআন শরীফ পড়ছি, এর কারণে আলহামদুলিল্লাহ আমার আম্মা কিন্তু দিয়ে নাই, অত লেখাপড়া করছেন না, কিন্তু পত্রিকা পড়তা। ও দেশ আমার আব্বার লগে থাকার কারণে পত্রিকা পড়তা, পত্রিকা পড়িয়া একদিন অপারেশন হয়েছে, আমি পত্রিকা আনতাম পারছি না, কইছি আম্মা অপারেশন হইতে, বলে একটা অপারেশন হয়েছে, আমার একটা তো পাল্লা আছে বেটা। এই ধরনের একজন মহিলা আমার মা আসলা। এখন এই অবস্থাটা কি আলহামদুলিল্লাহ আমরা কিতা হয়েছি, এই ফ্যামিলিটা কি আইছি, আল্লাহ আমরা কবুল করতা। আপনারা হলে সহযোগিতা করবা ইনশাআল্লাহ। হাসানাইনের অবস্থা আপনারা ডকুমেন্টারি দেখছেন, আমরা ভবিষ্যতে আরও যাতে করে আগাইতাম পারি, আরও অ্যাডভান্স হইতাম পারি, দিনের খেদমত করতাম পারি। আমার আব্বাই দোয়া করছে যে দিনের খাদিম বানাইতে, আমরা দিনের খেদমতো আল্লাহ আমরা পার্টিসিপেট করার তৌফিক দান করতা। আর যত উলামায়ে কেরাম এই দিনের খেদমতো মাদ্রাসা করছেন, তারা আল্লাহ দুনিয়া যারা নাই তারা মাগফিরাত করতা, আর দুনিয়া যারা আছেন তারা হায়াত তৈবা দিতা। এই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কিছু আবেগময় কথা আমরা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের কবুল আর মঞ্জুর করোকা। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা লগে যোগ দিচ্ছেন, উপস্থিত হয়েছেন ব্রিটেনের আর একজন আস্থাবাদন আলেমে দিন, সর্বস্তর উলামায়ে কেরাম যারা লইয়া চলার চেষ্টা করেন এবং তাইনও যারা সকলে ম্যানেজ করে চলতে পারেন, ক্যারিসমেটিক এক নেতা আমরা মনে করি। তাই আমরা শেখ আল্লামা গোলাম কিবরিয়া সাহেব হাফিজাহুল্লাহ তশরিফ আনছেন। দারুস সুন্নাহ আপনারা উডগ্রেন রোডও দেখছেন, বিশাল মসজিদ মাদ্রাসা গড়িয়ে উঠছে। এত সাহস যে এক আলিমর ভিতরে তাকে আমরা এখন খামো নামিয়ে দেখি কি পরিমাণ সাহস থাকলে এই কাজগুলো সম্ভব হয়, জিরো তাকে হিরো বানানি। সুবহানাল্লাহ,
তারা আতও আপনার খিদমা একাডেমি গড়িয়ে উঠছে, আপনার সুন্দর সুন্দর মাদ্রাসা হলিদেশ চলের আলিমুল্লামায় খিদমত কররা পাবলিকে সার্ভিস ফাইরা তাই তশরিফাঞ্চন আমরা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থাকি সবার পক্ষ থাকি তাদের মোবারকবাদ আহলান সাহলান জানাই। আমরা সব প্রোগ্রাম প্রায় শেষ করার পথে এর বাদে দাওয়াত পাইয়া আপনার লগে দেখা করার লেগে ইচ্ছুন দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমি এখন সংক্ষিপ্তভাবে কিছু কথা কইবার লাগি দরখাস্ত করব। আমরা খিদমা একাডেমির ইমাম ও খতিব ফজলতুল শেখ হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে আমরা সরাসরি দেমকে আমরা কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা তার কাছে শেখ হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব হাফিজাহুল্লাহ, তাফাদ্দাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতু সালিহা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাসানাইন মাদ্রাসা কর্তৃক আজকের কমিউনিটি ইভেন্টের মোহতারাম সভাপতি, উপস্থিত কাউন্সিলর মস্কের চেয়ারম্যান, গেট ব্রিটেনের শীর্ষ আলিমে দিন হজরত মৌলানা শামসুল হক সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আজকে আসলে আমরা এই ইভেন্টে উপস্থিত হয়ে আমরা নিজেকে আমরা সৌভাগ্যবান মনে করি। এই প্রোগ্রামটা সাধারণত এদেশে যত চ্যারিটি ডিনার অন্যান্য প্রতিষ্ঠানে যে সমস্ত প্রোগ্রাম হয় পুরুষদের মাদ্রাসা নিয়ে, ম্যাক্সিমাম পুরুষদের মাদ্রাসা নিয়ে, কিন্তু আজকের এই প্রোগ্রামটা হাসানাইন যে প্রতিষ্ঠান মহিলাদের মাদ্রাসা, আমাদের মা বোনরা সমাজে যত দিনদার হবে এই সমাজটা তত পরিবর্তন হবে। আজ থেকে 30-35 বছর পূর্বে বাংলাদেশে মহিলা মাদ্রাসার খুবই অভাব ছিল। গোলাপগঞ্জ এইভাবে দুই একটা মাদ্রাসার নাম শুনতাম যেখানে মহিলা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে শহ হাজার হাজার মাদ্রাসা, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য এবং বাংলাদেশের মহিলাদের অগ্রগতির জন্য এটা আমাদের জন্য একটা মাইল ফলক। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের, আমরা মনে করি যে দেশের উন্নতি এবং অবনতি, বাহ্যিক কিছু উন্নতি এবং অবনতির সাথে বাংলাদেশ তথা বিশ্বের উন্নতি মনে করি। কিন্তু যে সমাজে দিন থাকবে না, যে সমাজে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ থাকবে না, সেই সমাজ দুনিয়ার দৃষ্টিতে যতই আগাক সেই সমাজটা প্রকৃতপক্ষে সেই সমাজকে আমরা আগানোর সমাজ, উন্নতির সমাজ বলতে পারি না। উন্নতি হতে হলে সমাজের মধ্যে দিন আসতে হবে, এবং দিন আসতে হলে ঘরের মধ্যে, ঘর থেকে দিন শুরু হয়। আমাদের ঘরে আমাদের মা বোনরা যদি শিক্ষিত না হন যদি, এবং এই শিক্ষিতের সাথে দিনই শিক্ষা যদি না হয়, কারণ উলামায়ে কেরাম জাগতিক শিক্ষার বিরোধী নয়, জাগতিক শিক্ষার সাথে সাথে আমাদের মূল যে শিক্ষা যেটা হলো আমরা মুসলমান, এবং মুসলমান হিসাবে আমাদের মধ্যে দিনী শিক্ষা, এবং দিনী শিক্ষাটার যাত্রা যেহেতু পরিবার থেকে শুরু হয়, ঘর থেকে শুরু হয়, এই ঘরের মধ্যে আমাদের মহিলারা, আমাদের মা বোনরা যদি আলিমা হন, শিক্ষিত হন, যদি দিনের যদি শিক্ষা থাকে, তাহলে এই পরিবার থেকে আব্দুল কাদের জিলানির মতো আউলিয়ারা প্রতিষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠান থেকে, এই সমাজ থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা বাহিরে গেলেন ওনার সমাজকে, মদিনাবাসীকে দেখার জন্য, রাতের অন্ধকারে মদিনার মধ্যে কোনো দুর্নীতি হয় কিনা, এই দুর্নীতিকে ওঠানোর জন্য তখন যে বাসার মধ্যে গিয়ে নক করলেন, আওয়াজ শুনলেন যে একজন মহিলা, দুইজন মহিলা কথাবার্তা চলতেছে। একজন মহিলা, বৃদ্ধা মহিলা মেয়েকে বলতেছেন যে দুধের মধ্যে একটু মিক্স করে দাও। আরেকজন মহিলা বললেন না, এই দুধের মধ্যে মিক্স করা যাবে না, কারণ যদি মিক্স করে বৃদ্ধা মহিলা না, খাত্তাব আসতেছেন না, প্রশাসন আসতেছে না, আমরা রাতের অন্ধকারে সামান্য একটু দুধ মিক্স করে দিলে কি হয়, আমাদের তো লাভ হবে, আর্থিক আমরা সচ্ছল হব। কিন্তু যুবতী মহিলা বললেন, যদিও খলিফা এখানে আসবেন না, প্রশাসন আসবেন না, কিন্তু প্রশাসন মওলা তো আমাদেরকে দেখবেন।
আর এই মহিলার গর্ভে জন্ম হয়েছিলেন আরেকজন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুতরাং আমাদের ঘরের মা বোনদেরকে যদি আমরা শিক্ষিত করি তাহলে আমাদের সন্তানরা শিক্ষিত হবে, সন্তানদের মধ্যে দিন আসবে। আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালেহ। এই দুনিয়াটাকে সম্পদের সাথে তুলনা দেওয়া হয়েছে, আর এই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো আল মারআতুস সালেহা, নেককার দিনদার মহিলা হলো এই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ। মৌলানা সাব্বির সাহেব লন্ডনে যখন আসছেন প্রথম থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি দারুস সুন্নাহ এবং খিদমার সাথেও খেদমতের কিছু সংশ্লিষ্টতা ছিল। এই দেশে মেধাবী যে সমস্ত উলামায়ে কেরাম, ট্যালেন্ট যাদেরকে আমরা বলি, এদের মধ্যে মৌলানা সাব্বির সাহেব একজন ট্যালেন্ট এবং মেধাবী একজন আলিম। এবং প্রতিষ্ঠান গড়তে হলে মেধার সাথে সম্পর্ক, ট্যালেন্ট লাগে। বিদায় উনি উপশহর, যেটা সিলেটের অভিজাত একটা এরিয়া, যেখানে অনেক মূল্যবান জায়গা, এই জায়গার মধ্যে উনি একটি প্রতিষ্ঠান করেছেন। এইটা আমাদের জন্য একটা প্রাউড, আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। এবং এখান থেকে যে শত শত আলিমা বাহির হইতেছেন, এইটা উনি এবং উনার সাথে আজকে যারা আমরা জড়িত এবং পূর্বেকার যারা জড়িত, সবাই এই সদকায়ে জারিয়ার সাথে আমরা জড়িত। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওনার এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। এই প্রতিষ্ঠান থেকে যেন হাজার হাজার আলিমা যেভাবে সৃষ্টি হচ্ছে, ভবিষ্যতে যেন আরো হাজার হাজার আলিমা তৈরি হয়। এই প্রতিষ্ঠান যেন দিন এবং মিল্লাতের জন্য একটি রাহবরি প্রতিষ্ঠান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। উক্ত প্রতিষ্ঠানকে যেন কবুল আর মঞ্জুর করেন এবং আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ আহসান। আমরা অত্যন্ত শুকরগুজার যে কিছু এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা হওয়ার লাগি আমি দরখাস্ত করলাম, তাহলে রাখছি আমি অতটা হেসে দিতাম করিও আমার আয়াস বাইরে। যেহেতু আমরা উলামায়ে কেরামের সম্পর্ক রাখেন, তাই পরিচয় করাই দিলাম। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বাই হলের দিন হলেই কবুল আর মঞ্জুর করৌকা। আমি আমরা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আয়াস সাহেবের দরখাস্ত করমু, তার সংক্ষিপ্ত কিছু কথা আমাদের দর্শক শ্রোতা সবার উদ্দেশ্যে হওয়ার লাগে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হাসানাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ বিলেতের প্রবীণ আলিমে দিন, ফোর্ড স্কোয়ার মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত খতিব, চেয়ারম্যান এবং ব্রিটেনের মস্ক কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রবীণ মুরব্বী জনাব শামসুল হক সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ উলামায়ে কেরাম, শেখ গুলাম কিবরিয়া সাহেব, জনাব আতাউর রহমান সাহেব, আমাদের সামনে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমাদের মাস্টার আমির আলী সাহেব সহ সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। ধন্যবাদ মৌলানা সাব্বির আহমদ সাহেব আমাকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য, এবং আমিও খুব সৌভাগ্যবান মনে করি এই ভালো একটা অনুষ্ঠানে ভালো একটা সভায় উপস্থিত হতে পেরেছি। 2টা পয়েন্ট 2 মিনিট নিব আমি আপনাদের সময়। এরপরেও আমার আসতে একটু সময় হয়েছে, আমাদের ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন দেখে আমি চলে এসেছি, যেহেতু ভালো একটা উদ্যোগ এইটা। প্রথম হলো মৌলানা সাব্বির আহমদ সাহেব। আমরা প্রায় বক্তব্য বলে থাকি যে আলিম উলামা হলেন একটা বাল্বের মতো, লাইটের মতো। তারা যেখানেই যান সেখানে কিন্তু দিনের যে একটা আলু, এই আলুরে বিকিরণ করেন। এবং মৌলানা সাব্বির আহমদ একাধারে আমাদের এলাকার একটা মসজিদের ইমাম এবং শিক্ষক, মক্তব পরিচালনা করতেছেন। টেলিভিশনের মাধ্যমে শুধু ইউকেতে নাই, ইউরোপের মধ্যে দিনের আলু বিকিরণ করে যাচ্ছেন। এবং একই সাথে তিনি ফ্যামিলি, উনার সব কিছু এই দেশে, কিন্তু বাংলাদেশের মানুষকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য উনি যে একটা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ অবশ্যই অত্যন্ত প্রশংসার দাবি রাখে। কারণ উনার হয়তো এই চিন্তা না করলেই হতো। মৌলানা গুলাম কিবরিয়া সাহেব এই দেশে থাকেন, কিন্তু উনিও একটা মাদ্রাসা বাংলাদেশের সিলেটে পরিচালনা করেন। এই যে আমাদের এক্সাম্পলটা, যে আলিম, একজন আলিম কিন্তু যেখানে যান তাদের চিন্তা থাকে কিভাবে দিনের আলুকে মানুষকে দিনের পথে আনার জন্য এবং কিভাবে দিনের আলুকে বিকিরণ করা যায়। এই উদ্যোগকে কিন্তু আমরা সহযোগিতা করা, এটা আমাদের মোরাল একটা ডিউটি, আমাদের ইমানি একটা দায়িত্ব। আমার আব্বার একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। আমার আব্বা আমার সাথে থাকেন, উনি এখনও ভালো আছেন, 95 ইয়ার্স ওল্ড। তিনি প্রায় সময় বলে থাকেন যে এটা আল্লাহর একটা স্পেশাল রহমত না হইলে আমরা এই দেশে আসতে পারতাম না।
কারণ বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ, এই 16 কোটির মধ্যে 6 লক্ষ মানুষ মাত্র আমরা বিলেতে থাকি, এবং বিলেতে আমরা উন্নত জীবনযাপনের জন্য এখানে 16 কোটির মধ্যে 6 লক্ষ পার্সেন্টেজ হিসাবে কিন্তু খুবই নগণ্য। এই 6 লক্ষের মধ্যে দিনের খেদমত করার জন্য কত পার্সেন্ট হবেন? কিন্তু এই যে আজকের মিটিংয়ে যারা আসছেন বা বিভিন্নভাবে এই দেশে অথবা বাংলাদেশে যারা মসজিদ মাদ্রাসা করে ইসলামের সুযোগ করে দিচ্ছেন, আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের সঠিক পথে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এর পার্সেন্টেজটা কত পার্সেন্ট হবে? একদম নগণ্য একটা পার্সেন্টেজ। কিন্তু এরা আমার দৃষ্টিতে লাগে আল্লাহর স্পেশাল রহমত প্রাপ্ত ব্যক্তি, কারণ তাদের পরিশ্রমের দ্বারা, তাদের ইনকামের একটা অংশ দ্বারা দেশে বিদেশে মসজিদ মাদ্রাসা এই পরিচালনার মাধ্যমে ইসলামকে যেভাবে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে ইসলামের পথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এটা আল্লাহর একটা খাস রহমত। আমার আব্বার এক্সাম্পলটা হলো, আমাদের সবার যারা প্রবাসী আমরা, আমাদের দেশে বাড়িঘরগুলা খালি, কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট থেকে মানুষ নিয়ে এখানে তারা থাকে, কিন্তু আল্লাহর হুকুম ছিল যে আমরা প্রবাসী আসছি উন্নত জীবনের জন্য, এবং বাইরের ডিস্ট্রিক্টের মানুষ, তারা যারা গরিব মানুষ, তারা তাদের ভাগ্যোন্নয়নে উন্নত জীবন করার জন্য আমাদের বাসায় থাকতেছে, আমাদের বাড়িতে থাকতেছে। সো এটা আল্লাহর একটা রহমত, বিশেষ রহমত। কাজেই আমার পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত সুন্দরভাবে বলে গেছেন যে এই ধরনের মসজিদ মাদ্রাসার প্রতি আমরা যদি আমাদের পরিশ্রম দ্বারা, মুখ দ্বারা, অর্থ দ্বারা একটু সহযোগিতা করি, তাহলে দুনিয়াতে যেভাবে আমরা সম্মানিত হবে, পরকালেও আমাদের একটা দায়িত্ব হিসাবে আল্লাহর কাছ থেকে এটা যাচাই খায়ের পাবো। এবং মহিলা মাদ্রাসা, এটা বাংলাদেশে খুবই দরকার, খুবই জরুরি, কারণ বর্তমানে এমন একটা যুগ চলতেছে, আপনারা সোশ্যাল নেটওয়ার্কে বা বিভিন্ন ডিজিটালের মাধ্যমে আমাদের যারা বোন, আমাদের যারা মেয়েরা, তারা কিন্তু অতি মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে বিভ্রান্ত হওয়ার। আর সেই সময় যদি এই ধরনের একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসা থেকে যারা আলিমা হবেন, যারা হাফিজা হবেন, তাদের গোটা ফ্যামিলি, তাদের ভবিষ্যৎ জেনারেশন ইসলামের পথে থাকবে, তাদের হাজব্যান্ডকে ইনফ্লুয়েন্স প্রভাবিত করবে, তাদের ভবিষ্যৎ জেনারেশনকে শিক্ষিত করার সুযোগ পাবে। কাজেই তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, এইটা কিন্তু সদগায়ে দাঁড়িয়ে, এবং এটা আমাদের মোরাল দায়িত্ব। আর শুকরিয়া হিসাবে, যেহেতু আমরা উন্নত জীবনে আছি, আমাদের ইনকামের সামান্য একটা অংশ দিয়ে যদি আমরা সহযোগিতার হাত প্রসারিত করি, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আরও উত্তরোত্তর সমৃদ্ধ লাভ করবে। আর আমি মনে করি আমাদের এটা ইমানি দায়িত্ব। আমিও আপনার সাথে শরীক থাকবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন সবাই এই ভালো মেসেজগুলো পাস করবেন, যাতে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে এই দিনের দাওয়াতগুলা, দিনের কাজগুলা জাগ্রত থাকে, জারি থাকে, এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের দিনের পথে থাকে, সেটা আমাদের দায়িত্ব পালন করে যাই ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাজাকুমুল্লাহ। অত্যন্ত সুন্দর কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এ পর্যায়ে আপনারা সামনে ইকরা বাংলা যে টিভি আছে, আপনারা সিলেট ইকরা বাংলার আপনারা খাসা খাসা সিলেটি মাছ যদি শুনতে চাই, তো মাঝে মাঝে শুনুন পুণ্যভূমি সিলেটে বইয়া সুন্দর সুন্দর করে মাতনে হজুরে। হুজুরের নাম মুফতি সালেহ আহমদ সাহেব, চিনুন তো হলে? ও তাই না, আইসেন 2-1 মিনিট। ওকে, জাজাকুমুল্লাহ। আমরা এখন সরাসরি যাইমুগিয়ে আমরা আজকের অনুষ্ঠানের বুজুর্গ সরপরস্ত, যার তত্ত্বাবধানে আমরা হাসানাইন এবং হাসানা ফাউন্ডেশন, হাসানা এইড আমরা চালাইলাম, তাই না আমরা পরামর্শ এবং আমরা মুশরিফ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হায়াতের মধ্যে বারাকা দান করুকা। ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম হাফিজ হযরত মাওলানা শামসুল হক হাফিজাহুল্লাহ এখন গুরুত্বপূর্ণ কথা আপনার উদ্দেশ্যে হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن، فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال الله تعالى أحسن كما أحسن الله، صدق الله العظيم. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসলমান যুবক ভাই সকল, আল্লাহর লাখো শুকুর, আমরা মৌলানা শব্বির আহমদ সাবর মেহনত আর মৌলানা শব্বির আহমদ সাবর চিন্তাধারায়
যে খাম দিনরর তালিমরর সেবার খামর মুসলিম সমাজর উন্নতির খামর আর এই খামর যে নাম আছে এই নাম এমন এক নাম যে নাম হইল কি আল্লাহ তাআলা কোরআন শরীফও ফরমাইছেন আহসিন কামা আহসান আল্লাহ, সুন্দর কাম করো জেলা তোমাদান দে আল্লাহ সুন্দর বানাইছেন। আমরা রে সুন্দর বানাইছেন কিলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা রে সুন্দর বানাইছেন আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানাইছেন। আমরা যে সুরত আর সিরত একটা দিছেন, এই সুরত আর সিরত হইল গিয়া সকল সৃষ্টির মাঝে সেরা এবং সুন্দর। এরপরে আল্লাহ কইছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যদিও তামাম মুহাদ্দিসিন মুফাসসিরিন অগলর কথা হইল এই আয়াত নাজিল হইছে মুয়াজ্জিন অগলর উপরে, আল্লাহর দিনের প্রতি দাওয়াত। তো মৌলানা শব্বির আহমদ সাহেব যে দুই প্রতিষ্ঠান করছেন, দুইটায় দিনের প্রতি দাওয়াতদের এবং দিনের যে দায়িত্ব আছে দায়িত্বরে পালন করেন। তো এইটা হইল সবচেয়ে উত্তম কাম। এরপরে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ, এটা কি আর বালা কাম কোনটা হইতে পারে? এরপরে আল্লাহ কইছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, কোনো বালা সুন্দর খাম অসুন্দর খামর সমান হইতে পারে না। তো এই যে সুন্দর খামর চেরাগ দুইটা জ্বালাইছ, এটা একটা সামাজিক খেদমত আর একটা হইল ইলমি খেদমত। ইলমি খেদমত টাইন মানুষরে আল্লাহ তাআলা নারী আর পুরুষ করে পয়দা করছেন, আর এই নারীর যে সম্মান আল্লাহ তাআলা দিছেন আর তামাম আম্বিয়ায়ে কেরামে দিছেন, খুসুসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে দিছেন, নারীর সম্মান ওখানে হইল গিয়া সবচেয়ে বেশি সম্মান হইল কি নারী নবী অগলরও মা, ওলি অগলরও মা, বুঝছেন নি? নারী না হইলে কোনো নবী আইবার পথ নাই, আইবার পথ আসেনি, আইবার পথ নাই। ঈসা আলাইহিস সালামের বাপর জরুরত হইছে না, মা দিয়ে আল্লাহ তাআলা খালি পয়দা করি লাইছেন, বুঝছেন নি? তো এই যে সম্মান নারী অগলর আছে, এই সম্মান যেটা আছে এইটারে অক্ষুণ্ণ রাখবার লাগিয়া, সুন্দর বানাইবার লাগিয়া আর নারী মানুষরে যে জিনিস দিছেন একটা ইলিম দিছেন। রুয়াতা হল আগে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম রে ফিরিস্তা হল তাকে শ্রেষ্ঠ করছেন কিতা দিয়া, ইলিম দিয়া। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, ইলিমে শ্রেষ্ঠ হওয়া যায়। ইলিম না থাকলে ইলিমের অপোজিট কিতা জাহিল নাইনি, যে কোনটা জানে না আমরা মূর্খ হই নাইনি, মূর্খ হই নানি। তো ইলিম না থাকলে মূর্খ। তো মা বোন যারা আছেন তারার ইলিমর প্রতি শরীয়তে যে ফরজ করছে ইলিমর তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম হইলেও বেটিন দাখিল আছেন সকলের মাঝে, আর ইলিম হইতে হইব। ওয়া মুসলিমা, আর বেটিন তোরও হইতে হইব ফরজ। কিন্তু এই ফরজটাকে আমরা বহুত দিন কিতা আসলাম যে চোখ মুজিয়া বেটিন গরো আসেন আর বার হইতে দিছি না। কিন্তু এইটার যে কারণে আমরার সমাজের মাঝে মুসলমান কমিউনিটির মাঝে মুসলমান জাতির মাঝে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা হয়েছে কিতা নারী আর পুরুষ সমান কিতায় করিয়া দিছে, শিক্ষায় করিলছে নারী আর পুরুষ। ডাক্তার বেটা বেটিও ডাক্তার, বিএ পাস বেটা বিএ পাস বেটি, হ্যাঁ, ইঞ্জিনিয়ার বেটা ইঞ্জিনিয়ার বেটি, পাইলট বেটা পাইলট বেটি, শিক্ষায় করি দিলেইছে না নি। এবার তারার অধিকার হইল গিয়া বেটায় যেটা করতে পারে আমিও তা করতাম পারি, তখন আমরা তো একলগে বাড়াইতাম। আর কোনটায়
তত সময় পর্যন্ত আধুনিক শিক্ষায় দুনিয়ারে বিস্তার করছিল না, অত সময় পর্যন্ত নারীও রইসলা, বুঝছেন নি, পুরুষের সমতুল্য আর দাবি তারা করছেন না। যখন তারা শিক্ষিত হয়েছেন, বুঝছেন নি, তখন তারা পুরুষ আর সমতুল্য আর কিতা করছেন, দাবি করছেন, আন্দোলন করছেন, বুঝছেন নি, আন্দোলন করিয়া তারা আগলাইছেন। তখন এই নারী সকলের মাঝে খালি আছিল আধুনিক শিক্ষা, আদর্শর শিক্ষা আছিল না। যে এই যে আদর্শর শিক্ষা, যে শিক্ষা উত্তম সুন্দর, যে শিক্ষায় মানুষের খাসলত, মানুষরে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এই সুন্দররে হেফাজত করা, এই সৌন্দর্যর আকৃষ্ট করিয়া তোলা হইল কি শিক্ষা, কোরআন আর সুন্নতর শিক্ষা। যে এই যে মাদ্রাসাতুল হাসানাইন বানাইয়া হারিয়াতাইন যে শিক্ষার কাজ শুরু করছেন, এর লাগি আল্লাহর শুক্রিয়া আদায় করি, মৌলানারে ধন্যবাদ জানাই। সহযোগিতা করার লাগিয়া সুযোগ সৃষ্টি করিয়া যদি একজনে সহযোগিতা চায়, আর এই সুযোগের সকলের জরুরত থাকে আর সহযোগিতা করি না, তে এর তাকিয়া আপনার আমার অবহেলার খাম আর কোনোটা হইতে পারেনি কোনো দিন। সুযোগ পাইছেন, আমার জরুরত আছে, সমাজের জরুরত আছে, মিল্লতর জরুরত আছে, উম্মতর জরুরত আছে, আল্লাহি দায়িত্ব ইকটার মাঝে আছে, কেন সকলরে শিক্ষিত বানাইতা, বুঝছেন, আল্লাহি দায়িত্ব ফর্দ ধরিয়া দিছেন, এর মাঝে যদি অবহেলা করি, তে এই অবহেলাকারী হল আল্লাহর গেছে আপনার আমার সম্মান কতটু থাকবো। আমরা রেজ সুন্দর করি বানাইছেন, এই সুন্দর খামরে সহযোগিতা করি না যদি, আহসিন কামা আহসান আল্লাহ, জেলা আল্লাহ আপনারে আমারে আর এই সুন্দর করি বানাইছেন, ইলাখান আল্লাহর কথা অনুসারে আমরা আমল হইল না। এর কথায় আমি মাদ্রাসার যে লম্বা কইবার সময় তো আর নাই, মাদ্রাসার যে জরুরত একটা আছে, দিন দিন জরুরত বাড়েন না কমের। আপনার আমারও জরুরত যেটা আছে হলর জেলাখান বাড়ের, এক মাদ্রাসা করলে তারও বাড়ের। কিতা লাগি বাড়ের? সমাজও সুন্দর উত্তম মানুষ বাড়াইবা লাগি বাড়ের। থুকাইয়া বালা কন্যা পাওয়া যায় না, থুকাইয়া বালা বুঝছেন মন মতো কোনো জিনিস পাওয়া যায় না, বালা যদি দিনী মাদ্রাসা তাআল্লুম থাকে তে পাওয়া যায়, বুঝছেন নি। এর গতিকে এই যে জরুরত বাড়ের জাগাত দাওয়াতও বাড়ের, আপনান্তরের সময়য়া এই যে এটার মাঝে আমরা লাভবাহিক হইতাম, সহযোগিতা করতাম, উত্তম কাম মনে করিয়ার। 2 নম্বর হইল কি তাইনের লগে আর একটা করছেন, যেটা হইল কিতা হাসানা এইড। এইড মানে কিতা? সাহায্য করা, বুঝছেন নি, সাহায্য করা। এই সাহায্য সরাসরি হাসানা এইডর সাহায্য যেটা যার, এই যার একটা পয়লা মাদ্রাসাত যার, মাদ্রাসাত যার, এর মাধ্যমে এই দেশও যা করবা হাসানা এইডের মাঝে করতে হইবা। মাদ্রাসা একটা ফান্ড আছে, এর মাঝে মাদ্রাসা ফান্ড দিয়া করবা। 2 নম্বর হইল গিয়া যে এতিম গরিব সকলে জায়গা পাইছেন মাদ্রাসাত, আগে কইছেন আরি এনজিও যেটা আরি মৌলানা নুরি সাহেবে, এনজিও যেটা আরি যেন আজ দুনিয়ার মাফর দিয়া বুঝছেন দিনটা কি বার করিলার, আপনার দিনের মাঝে রাখতে হইলে বাদ কাপড়ের ব্যবস্থা আপনি করতে হইবা, দিলে আপনার হুরুতার আমার হুরুতার করি এতিম অকলরে সাহায্য করলে কত মায়া, ইনো এতিম ইয়কলেও পড়ি না। গরিব যারা দিন শিকাইতে পারেন না, বুঝছেন নি, তারা শিকাইরা। তো আমরা লাগি মৌলানা সাব্বির সাহেবে 2 রাস্তায় হাসানাইন, তান এক হাসানাইন মাদ্রাসার লগে, দ্বিতীয় হাসানাইন কিতা হাসানা এইড। হাসানাইন 2টা বুঝায়, আমার এক হাসানাইন খেদমতর আর এক হাসান খেদমতর আর এক হাসান ইলমর, সৌন্দর্য ইলমর, এই 2 হাসানাইনের সংযুক্ত হইয়া কাম শুরু হয়েছে। আপনারেও আমারও আল্লাহ তাআলা সুন্দর করে পয়দা করছেন। হ্যাঁ, তো আমরা সুন্দর হল যদি আর ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, আমরাও যদি বুঝছেন নি বাদরে আর বালারে এখানে করিলাই, বুঝছেন নি, তাহলে খে বাদ হইমু, যারা করমু, যারা বাদ আসেন তো বাদও আসেন, আর যারা বাদ আর বালারে এক করিলাইমু, আগলা করতাম পারতাম না, আমরাও বাদ হইছি মুখী। আশা করি মৌলানা শব্বির সাহেবের এই মেহনতর সাথে সংযুক্ত হইয়া সহযোগিতা করিয়া, এই সহযোগিতার যে সময় যেবলা জরুরত আছে আপনি গেলে দেখতা, জরুরতর দাওয়াত পাইলে আইটা, আজ গেলে আইসইন। আর এই যে দেখো কতখান কবুল হয়েছে এই মাদ্রাসা, সর্বপ্রথম হওয়ার সাথে সাথে
সিলেটের যে অভিজাত এলাকা, যে এলাকাত শুধুমাত্র আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ সকলে এখানে সকল পয়লা গড়র জায়গা পাইছেন, খারা যারা বড় বড় অফিসার আসলা, রিটায়ার্ড অফিসার আসলা, মিলিটারিটা কেউ কার, যে ডিপার্টমেন্টটা কেউ কা, এরা পাইছেন। এরপরে পাইছেন কিছু সাধারণ মানুষে পাইছেন, বুঝছেন নি, বায়া হইয়া পাইছেন, হেরা দোকান এখান তিনখান আনছেন, বুঝছেন নি, তারার পাওয়ার দিয়া আনিয়া বেচিছেন। তো ই করিয়া মানুষও কিছু হামাইছেন। অত অভিজাত এলাকাত এই মাদ্রাসাটাই কয়জন ছাত্র দিয়া শুরু করছিল একটা ফ্ল্যাটের মাঝে, আল্লাহর বন্দা ব্যাংক চাকরি করিয়া হারা জীবন, বুঝছেন নি, তাই যে সঞ্চয় করিয়া এখন বিল্ডিং এখানেও বানাইছিল এবং রইবা লাগি করছিল। তাই আল্লাহর ওয়াস্তে যখন দেখছেন এতিম, বিবাহ হলে কলিমা, নমাজ, রোজা আর পাক হালাল হারাম তৈয়ব আর ব্যবস্থা, তালিম, আর যে তালিমের মাঝে তৈয়বতা আছে, পবিত্রতা আছে, এই তালিম শুরু হয়েছে। আল্লাহর বন্দায় দান করিয়া গেছেন। কবুল না হইলে এখানেও দাম কত আসিল, বুঝছেন নি, ইঞ্চি করি দাম জাগা বিকের নানি, স্কোয়ার ফিট হইয়া বিকেন নানি জাগা। আল্লাহ দিছেন, কবুল হয়েছে, গতিকে একজনে আল্লাহ হয়েছেন ওখানে দিয়া যা, তুই নজাত পাইবার হইলে তুই দিয়া যাও না, তো আল্লাহ দিয়াইছইন। আমি গিয়াছি মাদ্রাসাত দেখছি এই যে দক্ষিণ সাইডে দিয়ে যে জায়গা আছে, আমি জায়গাত উবাইয়া দেখি আইছি। আল্লাহ তালা এই জায়গারেও মাদ্রাসা লাগিয়া কবুল করি লাইছইন। 7 তলা বিল্ডিং হইতো। এই 7 তলা বিল্ডিং আর ই মনে করো কঠিন খাম নাই, আপনার বহুত সোজা খাম। যদি আর আমরা যারা আছি, আর এখানে 6 লক্ষ মুসলমান আছি বাংলাদেশি, বুঝছেন নি, যদি আমরা এখানে এই খামরে শরিক হয়ে যাই সকল, বুঝছেন নি, তে একজনে 1 পাউন্ড করে দিলে কতটা হইব, বুঝছেন নি। এক ফ্যামিলি থাকি যদি 10 পাউন্ড দেয়, একজনে আর একজন দেখইয়া, তে এই মাদ্রাসা করে এপিল মনে করি আর 7 তলা বানাইবার পরিকল্পনা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, গতিকে জায়গা পাওয়া গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, গতিকে এখানের প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, গতিকে মাদ্রাসার সংলগ্ন জায়গা আইছে, যেখানেও ডেইলি কাল আল্লাহর কাল আর রসুলর তালিম তাল্লুম অর। তো আমরাও উত্তম হইতাম, আমরার খামও উত্তম হইতো, মাদ্রাসাও উত্তম নাম, তান এইডোর নামও উত্তম নাম, আল্লাহ তালায় উত্তম খামো আমরা রে। আর খালিস নিয়তে শরিক হইবার, সহযোগিতা করার দরকার। শিক্ষার উন্নতির লাগে আমি একটা জিনিস কই, আমার একটা ইলা খোলা ময়দানও খোয়াটা কিন্তু বিবেচনাত আনবার লাগে হইয়ার। আজকালকে আমরা দেশ, আমি নিজে সিলেটারি, যে আমরা যে মা মই চাচিন যারা আসলা মুরব্বী দাত্রী একগরো আরও মহিলার সন্তান হইতে যে সহজ, তারা জানতা যতখান, আজকালকুর মেডিকেলেও অতখান জানে না। আমরার মা চাচিনতে যেতাম, ইটা মুরব্বী অকল নাই, আর বর্তমান বেটিনতের জানা নাই, গতিকে সব ক্লিনিকও আইয়া হারিয়া নিজের উপরে যন্ত্রণা লইয়া আইলেও তারা পেট খাটিলায়, বুঝছেন নি। তো আমি বাংলাদেশ রেড ক্রসর যেইন বর্তমান হেড, রেড ক্রিসেন্টর হেড যেইন আছেন, আমরা সিলেটর এক সন্তান, তাই মুরব্বী বয়স্ক হয়ে গেছেন। তার লগে একদিন মাত্র আমি কইলাম যে দেখো কাজদিন আমরা যে মহিলা মাদ্রাসা হল আছে, মহিলা মাদ্রাসার যে ছাত্রীতে পড়ইন, যদিন ইতারে আমরা আর ই কোর্স একটা শিখাই, আর ই দাত্রীগিরি ইদেশ কইন কিতা ইতারে মিডওয়াইফের তালিমটা যদি আমরা শিখাই, সে তারা এই যে বেহায়া বেআবরুমি আর হসপিটালও আইয়া বেটাইন তোর কাছে, বুঝছেন নি, এটা থাকি বাঁচিবা, অপারেশন থাকি বাঁচিবা। তাই না আমার কইলা খুব বালা কথা। এখান আপনারা পরিকল্পনা দক্ষ একটা, বুঝছেন নি, আমি এখন আছি, যতখান পারি আমি সাহায্য করব। তো এই কোর্স যদি আপনার সাব্বির সাবরে এখন হইয়ার, আপনিও একটু চিন্তা রাখবা, শহরের ফলিন্তরে উপযুক্ত বানাইতে হইলে এই যে উপযুক্ত একটা বড় একটা উপযুক্ততা, বুঝছেন নি, যেখানে যাইব। তখন আমরা যদি কয়টা মাদ্রাসারে আপনারা ওখানেও জানেন, যে সময় মহিলা মাদ্রাসার আন্দোলন শুরু হয়েছে, লন্ডন সর্বপ্রথম যে মহিলা মাদ্রাসা হয়েছে, আমরার কমিউনিটিটা কি কিছু বাই হকলে তারার ফুলিন দিবা লাগি উৎসাহিত হয়েছেন। তখন আমরা ফোর্টসগার মসজিদ এখানে নয়া করছি 1983, বুঝছেন নি। গোর ছোটো আছিল, বেসমেন্টের মাঝে 2-3 বাই আইসইন। ও দেশ দিনর খাম খরনেওয়ালা আমরারও সিলেটর এক বুজুর্গ বহুত বড় আসলা, আর তাইন আর অন্য লাইনের আসলা, কিন্তু দিনর দাওয়াত হামাইয়া বহুত বড় দিনর দাঁড়ি হয়েছে। আইয়া আমারে তারা হকলে কইলা তাইন তো না করেন, কইন বেঠিন তোর হিটবার মাদ্রাসা কিটা, বুঝছেন। আমি কইলাম জানলে লইয়াও একদিন কাজ মাছ কইয়া লইয়া আইয়া হারিয়া আমি কইলাম আপনি খৌকা, আপনি দিনের খাম, আমরা তো এখানে নয়া, আপনি ফুরান খৌকা।
খৈরা দেখো কাইতাই তো সর্বনাশ করিল্লা পড়িনি তার মাদ্রাসা একটা করছই আল্লাহ নবীও করছিলাম অমুকে করছিলাম অমুকে কিন্তু শুনলাম শুনিয়া দেখলাম টান বিরোধিতা করি যদি তো দরবারও হামাই দিব আর যদি মানুষের উৎসাহ দেয় তো ফুড়িন ফাটাইতাম পারবো আমি কইলাম টান কথা তাই কইছেন টান ফুড়িন নাই হ্যাঁ আর আমরার উপরে ফোর্স হয়েছে দিতাম নিয়া খানো বুঝছি নি আমরা নিয়ে আমরার ফুড়িন দেই বুঝছেন আর ফতুয়া তুয়াত গেলাম না তর্ক তো গেলাম না তার লোকে কোনো তর্ক করলে তার ক্ষতি হইব খালি বাড়বো বুঝছেন নি দিলাম আমরার ফুড়িন ফোড়াত এরপরে আমরা মনে করো কাউ মাদ্রাসা দেশও ফুড়িন্তর মাদ্রাসা হইতেও ফয়লাওয়ালা বিরোধিতা আইছে বুঝছেন নি কিন্তু আল্লাহ তালা এখন কতটা মাদ্রাসা হয়েছে বাংলাদেশে ওফাকুল মাদারিসের আন্ডারেও মনে হয় আর 300টার ঊর্ধ্বে আছে মাদ্রাসা ওফাকুল মাদারিস এরপরে তো যেটা ওফাকুল মাদারিসও হামাইছে না আবার গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসার যে নেশাবর ভিত্তিতেও আরও ফুড়িন্তর মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ জরুরত যেখানো যেটার হয় যদি আমি খরিও না তো আল্লাহ খরাইয়া দেন তো এই বলে আল্লাহ খরাইয়া দিছেন সাব্বির সাবর মাথা থেকে ডালিয়া দিছেন আল্লাহ খরাইয়া দিছেন না আর কেউ খরাইয়াছে আল্লাহ খরাইয়া দিছেন তো আল্লাহর খরাইয়া দেওয়া খামো জরুরত আমরা শরিক থাকি যদি আমরার জরুরত আল্লাহ তালাই শরিক থাকবো আর এই উত্তম খামো শরিক থাকি যদি আমরা উত্তম হইমু আল্লাহ তালাই তৌফিক দেখ জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম মনে চাইছিল আর আমরা কিছু সময় শুনতাম হলে দেখি নিরিবিলি বই থাকছেন এই দোয়া হইব দোয়ার আগে কিছু দোয়ার দরখাস্ত আছে বিশেষ করে আমার লুটন তাকি মাদ্রাসার লগে সম্পর্কিত আমরা ট্রাস্টের লগে সম্পর্কিত আমার হাজি আনসার আলী সাসাজি এখানে আইসেন অসুস্থ আমি আপনার কাছে প্রত্যান পক্ষ থেকে দরখাস্ত করি আর এত অসুস্থতা লইয়া যে এত লম্বা জার্নি মাদ্রাসার খাতিরে এত লম্বা কুরবানি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানদে তার কুদরত থেকে শিফায়ে কামেলা আজর দান করুকা পুরো এক টিম তারা গাড়ি বড়ি আইছেন এরপরে দোয়ার দরখাস্ত আমার আফন ছোটো মামা অলিউর রহমান জাহেদ সাহেব তাই অসুস্থ তাই আওয়ার কথা আছিল দোয়া চাইছেন সালাম দিছেন দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরেও শিফায়ে কামেলা আজর দান করতা আর দেখো একটা দরখাস্তর মাঝে শেষ দরখাস্ত হইল মাহতারাম উপস্থিতি তো আপনারা প্রত্যেকে চেষ্টা করতা ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠান মনে করি সহযোগিতা করতা আর এখানে এখন উপস্থিত হয়েছেন আমার টানাসরট মসজিদর আমার অনেক আন্তরিক ভাই হল আমার খসরু ভাই মসুদ ভাই বিশেষ করে আমরা যে ফান্ডরাইজিং প্ল্যান করি ফান্ডরাইজিং প্ল্যান আর আমরা কোঅর্ডিনেটর মনে করি আমি তাদের চেয়ারম্যানও তাই আমরা ফান্ডরাইজিংর অত সুন্দর করিয়া আপনার ব্রেকডাউন করি প্রত্যেকটা প্রজেক্টে তাই তৈরি করছেন তৈরি করা এবং সাপোর্ট দিতে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করতা আর এখানে তো আমার আমরা সকল তাই তান দেখো তার লাকি তার নাম খেয়ে রাখছে আমার লাকি ভাই ট্রেজারার তাই নিকানো খুব আন্তরিক আমি দেখলাম যে আসলে তারা এর আগে আমি তারা লগে অত ক্লোজও আসলাম না টু বি অনেস্ট ফ্রাঙ্কলি হই আর আমি কেন দেখলাম দিনই এই কাজ শুরু করার বাদে তাদের যে আন্তরিকতা মাদ্রাসার প্রতি দিনই আন্তরিকতা একটা প্রতিষ্ঠানের প্রতি বা উস্তাদর প্রতি আলিমর প্রতি ইমামর প্রতি আলহামদুলিল্লাহ ই ক্যান্ট ইভেন ইমাজিন আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে উত্তম জাযা দান করুকা আর বিশেষ করে অনেক টাইম ফালাইয়া বাচ্চা খাইচা লইয়া আমার লাইমাসর করে দিয়ে রাস্তা চেয়ারম্যান সেক্রেটারি কেশিয়ার ফদু আমি জানি না সবাই হাজির কেন একমাত্র আপনারা উৎসাহ দেওয়ার লাগি এবং আমরা উৎসাহ পাইয়ার দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার উৎসাহ দিন দিন বাড়াই দরকার দিনই ক্ষেত্রে খেদমত করার লাগি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি দরখাস্ত করবো আমরা হাসানা এইডর ফাউন্ডার প্রেসিডেন্ট আলহাজ হাজি বকুল মিয়া সাহেব হাফিজাহুল্লাহ তাই নিকানো আইতা এবং গুরুত্বপূর্ণ কিছু ইনশাআল্লাহ আমরা সভাপতির বক্তব্য তান দেওয়ার বাদে হুজুরের দোয়া করবা দোয়ার বাদে আমরা খানির ইন্তজাম করব জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ান আপনারা ধন্যবাদ অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে বইয়া এই যেন আলোচনা শুনরা আর সব কিছু আপনারা সামনে আসছে আমি তো আর নতুন করি কিছু হই আপনারা সময় নষ্ট করতাম চাইয়ার না বিশেষ করে আপনারা মৌলানা সাব্বির আহমদ সাহর কাছ থেকে A to Z পর্যন্ত মাদ্রাসার সব কিছু আপনারা শুনছেন আল্লাহ শুক্রিয়া কথায় আছে না যে ছোটো ছোটো বালুকার কোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল ঠিক তদ্রূপ তাই প্রতিষ্ঠাকালীন থাকি এই মাদ্রাসারে ছোটো থাকি গড়িয়ে আজ যে পর্যায়ে নিয়ে তুলছেন আপনারা চকুর সামনে সবগুলো এখন দেখছেন ইনশাআল্লাহ আপনারা তার লাগি দোয়া করতা আর আমিও আপনার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ কারণ এখানে আলিমুল্লামাইতে যে সকল কথাবার্তা কইছেন এবং কিছু কিছু মুরব্বী হলে অত্যন্ত সুন্দর পরামর্শ এবং কথা কইছেন আমরা দুঃখিত
যে আপনারা সবরে আমরা সময় দিতাম পারছি না, হয়তো আপনারা যদি সময় থাকতো আপনারা প্রত্যেকের বক্তব্য শুনতাম, তা আরও সুন্দর পরামর্শ পাইলাম মনে, এর লাগে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা দোয়া করবা। আপনারা জানেন যে প্রায় বর্তমানে 300 মহিলা এখানে আসেন এবং প্রায় 100 এতিম ছাত্রীরা লজিঙ্গ তাকিয়া পড়াশোনা কররা। আমরা অত্যন্ত ডিমান্ড থাকা সত্ত্বেও আমরা ছাত্রীদের ভর্তি করতাম পারিয়ান না। এর লাগে আমরা উদ্যোগ নিয়েছি আগামীতে যাতে একটা বিল্ডিং আরও হয়, আরও বেশি বেশি মহিলা অকলিকে নাইয়া ভর্তি হইতে পারেন, দিনের খেজমত করতে পারেন, লেখাপড়া করতে পারেন। ও উদ্দেশ্য নিয়েও আমরা আশা করছি যে একটা বিল্ডিং করতাম। আপনারা সবার প্রতি আমরা অনুরোধ হইন, আপনারা যেভাবে পারেন পরামর্শ দিয়া, মতামত দিয়া, টাকা পয়সা দিয়া সাহায্য করতে আপনার প্রতি আমরা আবেদন। আর আখেরি দরখাস্ত আপনার লাগে মখতসর কিছু খানির ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবে খাইয়া যাইবা। আর আমি হাসানাইনের পরিবারের পক্ষ থাকি এবং আমারও ব্যক্তিগত পক্ষ থাকি আপনারা সবরে ধন্যবাদ। কষ্ট করছেন, বইছেন, আইছেন, শুনছেন। এবং আমরা এখানে যে হোটেল কর্তৃপক্ষ আমরা তারা যে ব্যবস্থা করিয়া দিছেন আজকে হাজি সুফামিয়া সাহেব, আমি এই হাসানাইন পরিবারের পক্ষ থেকে আপনারাও ধন্যবাদ জানাইয়ার। আর বিশেষ করে অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা আলিমুলামা হলে যেভাবে আজকে আপনারা সামনে অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসার গুরুত্ব এবং মহিলাগুলোর পড়ার গুরুত্ব তুলিয়া ধরছেন, এর লাগি তারারও ধন্যবাদ জানাই। আবারও আপনারা সবাই ধন্যবাদ জানাইয়া আপনারা আমার মখতসর কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের দোয়া হইব ইনশাআল্লাহ। জাযাক محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وآل محمد. اللهم أنزله مقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أوزعنا نشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آمين. أي الله أرحم الراحمين أكرم الأكرمين. আমরা খেউলর দরবারও হাত উঠাইছি না, তোমার দরবারও হাত উঠাইছি। খেউলর কাছে চাইলো ইয়া সুয়াল করিয়ান না, তোমার কাছে চাইলো ইয়া সুয়াল করিয়ান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তুমি আমরার কত নিয়ামত দি পয়দা করছো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আর এমন কোন নিয়ামত দিছো না যে নিয়ামতরে ধরলে, খাইলে, পিনলে, আয় আল্লাহ আমল করলে আর ইয়া রাব্বাল আলামিন আর তোমার ইয়া রাব্বাল আলামিন অকল নিয়ামতে আমরারে সেহাতে আফিয়তে সুখে শান্তিতে রাখবার লাগি যত নিয়ামত দিছো অকল নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করি ইয়া আল্লাহ রহমান রাহিমিন, এই যে দোয়া করবার আর তোমার কাছে চাইবার আমরারে অধিকার দিছো, আয় আল্লাহ এই অধিকার আমরা প্রতিষ্ঠিত করিয়া এই মজলিস করিয়া আর আল্লাহ রহমান রাহিমিন হাসানা এইডার মাদ্রাসাতুল হাসানাইনর আয় আল্লাহ আল্লাহ আসরের নামাজের পর থাকি যে বুজুর্গ হল ভাই হল ওলামায়ে কেরাম হল ইয়া আল্লাহ প্রতিষ্ঠাতা হল আয় আল্লাহ দূর দূরান্ত থেকে যায় সমবেত ইয়ারিয়া আয় আল্লাহ এই বালা খবর বালা চিন্তার মাঝে শরীক হইছই। বালা খবরে আরো বালা বানাইতা গিলা এর লাগি চিন্তা করলা। বালা খবর ইয়া রাব্বাল আলামিন প্রতিষ্ঠিত থাকতো কিতা লাগি এর লাগি সহযোগিতা করলা। বালা খবরে ইয়া রাব্বাল আলামিন আকরামাল আকরামিন নিজে কবুল করতা গিলা আর তোমার কাছে কবুল করাইতা কিলা এর লাগি ইখলাসের ভিত্তিতে ইয়া রাব্বাল আলামিন কাকুতি মিনতি করে তোমার কাছে যাইয়ার এই মাদ্রাসার এই হাসানা এইডি আর ওইলা যত কাম যত মাদারিসে কওমি আছে, যত মাদারিসে দিনিয়া আছে, যত মারাকিজে দিনিয়া
সকল আছে সমস্তরে তুমি কবুল করবা উলামায়ে কেরাম হকলে বেসর ও সামানির সাথে জেলা তুমি আম্বিয়ায়ে কেরাম হকলে দুনিয়ায় বেরো সর ও সামানির ভিত্তিতে দিনের দাওয়াতের ইয়া রাব্বাল আলামিন মিশন দিয়া পাঠাইছলাই আর তারা আইছই তকলিফ করছই কষ্ট করছই মায়ের গাইছই শহীদ হইছই নির্বাদে ওই দুনিয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ সেই দিনই প্রতিষ্ঠান হকল সমস্ত যত আকাবিরিন হকল আমরা রচিতে গেছই বর্তমানে যারা উলামায়ে কেরাম আছই সব্বির ইয়া রাব্বাল আলামিন তাইনো যে মেহনত আছই সাথে যারা আরো সহযোগিতা ইয়া মেহনত করলা সবেও তোমার কাছ থেকে আজর পাইবার লাগি আয় আল্লাহ চাইলো ইয়া মঞ্চর গেছো সুয়াল করলা তোমার গেছো সুয়াল করলা যেখানে সুয়াল দার ওখানে কবুল হইবার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আর এই খামরে তুমি দিন দিন উন্নতির দিকে আয় আল্লাহ সুন্দরের দিকে আগ বাড়াইও আয় আল্লাহ আরহামার রাহিমিন কবুল করিয়া জরুরতরে পুরা করিয়া দিও আল্লাহ সাত আসমান সাত জমিন তুমি বানাইছো ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মাত্র 6 দিনে বানাই সাত জমিন সাত আসমান সমস্ত মুক্তারে তুমি বানাই দিছো আয় আল্লাহ আমরা আশা করছি 7 তলা বিল্ডিং হইতো কয় হাত কয় ফুট কয় মধ্যে ইয়া রাব্বাল আলামিন আস্তা দুনিয়া জুড়িয়া নাই কয় হাত কয় ফুটের মধ্যে হইতো কয় আয় আল্লাহ রহমান রাহিমিন তোমার কুদরত দিয়া ওয়ান্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতি মান ইয়াশা তোমার ফজল দিয়া পরিপূর্ণ করিয়া দিও তোমার আতো কল ফজল ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করিয়া তুমি পুরা করিয়া দিও আয় আল্লাহ 28 তারিখ এপ্রিলে তুমি আল্লাহ কবুল ফরমাইও কামিয়াব ফরমাইও আয় আল্লাহ এর লাগি যত মেহনত করার কষ্ট করার দরকার সহুলতর সাথে করবার করাইবার তৌফিক এনায়েত আয় আল্লাহ এই মজলিসে যে নেককার হল আইছেন ইয়া আল্লাহ এই নেককার হলে নেকির খামোয়া শরীক হইছেন নেককার হিসাবে কবুল ফরমাইলাও যারা রে আমরা তো ইয়াইছি আমরা আলে আওলাদ বিবি বাচ্চা আয় আল্লাহ সমস্তরে নেককার বানাইলাও আওলাদ হলরে ইয়া আল্লাহ নেককার বানাইবা লাগি ইয়া আল্লাহ বাচ্চিন্তরে নেককার বানাইবা লাগি মাদ্রাসা আয় আল্লাহ গরিব গুরাবা এতিম হলরে সাহায্য করবা লাগি ইয়া আল্লাহ সংস্থা বানাইছেন তুমি তারও কামিয়াবি করো আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ইয়া শাহনশাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার ইয়া রাব্বাল আলামিন যতজন যারা শরীক আছেন যত দুয়ার ইয়া রাব্বাল আলামিন হাজত কেন পেশ করছই বেমারি হিসাবে যারা আছেন আল্লাহ বেমারে তুমি শিফা দাও আমার বুড়ি আয় আল্লাহ আরহামার রাহিমিন বড় বাচ্চি হসপিটাল আছে ইয়া রাব্বাল আলামিন 2 মাস 12-13 দিন হয়ে গেছে আল্লাহ তুমি শিফা দাও আল্লাহ আর ইলা যত বেমারি আছেন সমস্ত ইয়া রাব্বাল আলামিন শিফা দাও আয়াত তাইয়্যিবা আনাইত করো যে খানদানের মানুষের বেমার লিয়ে পরিশান আছে বেমার রে শিফা দাও আওলাদ লিয়ে পরিশান আছে আওলাদ রে নেককার বানাইয়া দাও আয় আল্লাহ জরুরিয়াত লিয়ে পরিশান আছে জরুরিয়াত পুরা করে দাও যে খানদানের মানুষ দেখানো ইয়া রাব্বাল আলামিন আকরামাল আকরামিন দিনের কবি আছে দুনিয়ার বাড়তি হয়ে গেছে আর পরিশানিত পড়ে গেছে দিনের কবিরে দূর করে দাও দুনিয়ার ইয়া রাব্বাল আলামিন আকরামাল আকরামিন হালাল পথ পন্থায় শান্তির দুনিয়া দাও শান্তির দুনিয়া দিও না খাড়াখাড়ির দুনিয়া দিও না ইয়া রাব্বাল আলামিন আকরামাল আকরামিন তুমি লোভী দুনিয়া দিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মুখলিসি দুনিয়া আনায়েত ফরমাইও আয় আল্লাহ তুমি রহমার করম করিয়া আয় আল্লাহ কবরবাসী আমরা মুরব্বিয়ান যারা কবর গেছেন কি বাপ গেছেন মা গেছেন দাদা গেছেন দাদি গেছেন নানা গেছেন নানি গেছেন আয় আল্লাহ আরহামার রাহিমিন তারা কত অবদান রাখিয়া গেছেন কত নেক কাজ করিয়া গেছেন আয় আল্লাহ সমস্ত নেক কামগুলোরে কবুল করো আর কবরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত টুকরা করো হামেশা লাগি মাফ করিয়া জান্নাত আলা মুকাম আমরা রে তার লাগি সদকা জারিয়া হিসাবে তুমি কবুল করো উঠতে বইতে খাইতে পিনতে উঠতে ইয়া আল্লাহ আরহামার রাহিমিন তার লাগি দোয়া করতাম পারি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা তওফিক ইনায়াত ফরমাইও রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ইয়া রাব্বাল আলামিন আয় আকরামাল আকরামিন আমরার আশা যতক্ষণ তোমার দরবার থেকে পাইবার ইলার দুনিয়ার খেউরুর কাছে আমরার কোনো আশা নাই আমরা বুক পুরা আশা লইয়া তোমার দরবারও চাইতেছি আল্লাহ তুমি আপনার সমস্ত নেককার নেক উদ্দেশ্যে পরিপূর্ণ করো যতদিন দুনিয়ায় রাখো সিরাতে মুস্তাকিম রাখিও ইন্তেহায় ওয়াক্ত তুমি আমরারে আমরা আলে আওলাদ বিবি বাচ্চা উম্মতে মুহাম্মাদের সমস্ত পর্দরে খাতিমা বিল খায়র ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين
সম্মানিত উপস্থিতি, আমরা যে খিদমা একাডেমি আগে খিদমা একাডেমি আমার চেয়ারম্যান সাহেব আইছেন, আমরা খালির ইন্তজামত আর আপনার ভিতরে দুই এক কথা আমরা লক্ষ্য পানি আপনারা বিশেষ আপনারা খালির ইন্তজামত ডকুমেন্ট চালিয়ে দিতে এর ভিতরে ডকুমেন্ট চালিয়ে দিতে পারবা ইনশাআল্লাহ। খুশি লাগে আসলে আপনারা প্রোগ্রাম যদিও আমি কিছু জানি না আসলে, বাট নানদিলেস আপনারা গুড কাজ করিয়া যাইরা, আপনারা গুড কাজের প্রতি আসলে আমরা হোল হার্টেড সাপোর্ট এন্ড সমর্থন আছে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করো আপনারা যে যেখান থেকে আজকে আমরা লগে জয়েন হইছেন আর দেখরা সকল বালা আসুন আর দোয়া করি বালা তাখতা আলহামদুলিল্লাহ আমিও বালা আছি, আজকে আরও বেশি বালা আছি। কইবা আমিনুর চৌধুরী আজকে আপনার কি তৈল, আজকে আপনি অত বেশি বালা। আজকে আছি একটা মহিলা মাদ্রাসার একটা প্রোগ্রামের মাঝে আলহামদুলিল্লাহ। আর আপনারা জানেন বাংলা একটা কথা হয়, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিত ভুবন। আর আমি আমিনুর চৌধুরী সবসময় আপনারা যেটা হয়, এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মারি যাওয়ার বাদে আপনার লাগি মানুষের দোয়া করেন, এইরকম জীবন আপনি করতে। আলহামদুলিল্লাহ আজকে যে প্রোগ্রামের মাঝে আমরা এনে অ্যাটেন্ড করছি কিংবা আপনারা এই যে প্রোগ্রামটা দেখরা,
সুবহানাল্লাহ, এটা হলো একটা মহিলা মাদ্রাসা। আমরা বাংলাদেশের মাঝে এনাফ আমরা ফৈন্তর মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। দরকার আরও বেশি এরকম ইসলামিক প্রতিষ্ঠা হওয়ার দরকার, কিন্তু মহিলা মাদ্রাসা খুব কম। আর আমরা যে সময় আমরা ফুয়াইন্তরে বিয়া করাইতাম চাই, কিংবা আমরা নিজে বিয়া করতাম চাই, আমরা তুকাই একজন দিনদার একজন মহিলা, দিনদার একজন ফুরি। কিন্তু আমরা যেন মহিলা কিংবা আমরা এই বোন যেন দিনদার হইতা, কীরকম দিনদার হইবা, যেই রকম এইরকম মাদ্রাসা হলো যে সময় তাই শিক্ষা গ্রহণ করবা, তখন তাই দিনদার হইবা। চিন্তা করে দেখো গা, মার জাতীয় লাগি মার ফাওয়ার নিচে হয়েছে জান্নাত। আর এই মা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হইন, এই মায়ের যদি আলিম হইন, এই মা যদি ফরেজগার মতো কি বালা একজন মা হইন, তান বাচ্চারে কিতা করবা, অবশ্যই বালা একটা শিক্ষা দিবা, ইসলামী শিক্ষা শিক্ষিত করবা। ভাই বিনা নকল মনে রাখুন জানো এক জিনিস, আমরা কিন্তু দুনিয়াত কিচ্ছু লইয়া গেছি না, দেরাও মারা গেছি। আল্লাহ যেটা কোরআনও কইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। আর খার কোন সময় মৌত হইব, কিলা মৌত হইব আমরা কেউ জানি না, কিন্তু সবে কিন্তু মরতাম হইব আর মরা লাগবো। আর মরে যাওয়ার বাদে আপনার যে কয়েকটা আমল আপনার জারি থাকবে, এর ভিতরে একটা হলো কি ওয়ালেদ সোয়ালিন, যদি আপনার নেক আওলাদ থাকেন আর তারা যদি বালা খাম করেন, তাহলে আপনি খয়বরও বইয়া পাইবা। আবার যদি তারা বাদ খাম করেন দুনিয়ার মাঝে, এটাও কিন্তু আপনি খয়বরও বইয়া পাইবা। আর আরেকটা জিনিস হইল গিয়া, আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ হোকা, মাদ্রাসা হোকা, এতিমখানা হোকা, স্কুল হোকা, যেখান থেকে মানুষের দিন শিক্ষা করবা, ইলিম শিক্ষা করবা, ইসলাম শিক্ষা করবা, এইরকম শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি তৈয়া দিতে পারেন, যেত মানুষ এইখান থেকে শিক্ষিত হইবা, শিক্ষা গ্রহণ করবা, আপনি এটার সফ পাইবা। এই যে মাদ্রাসাটা দেখরা, আলহামদুলিল্লাহ, এটা সিলেটের একবারে টাউনের ভিতরে একটা মাদ্রাসা, যে মাদ্রাসার মাঝে আমরা বই নাই নখলে কিতাব পড়বা, কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম হাদিস সকল পড়বা, কোরআনের আয়াত পড়বা, কোরআনে আয়াত পড়বা, হাফিজ হইবা, এর বাদে আলিমা হইবা, এইরকম একটা প্রতিষ্ঠান হইল গিয়ে এই প্রতিষ্ঠান। প্লিজ আমার আপনারা গেছে সকলের কাছে রিকোয়েস্ট থাকবো, এইরকম প্রতিষ্ঠান সহ দুনিয়ার যেখানে মসজিদ হোক, মাদ্রাসা হোক, বালা দিনী প্রতিষ্ঠান হোক, আমরা সবে সহযোগিতা করতাম। মনে রাখুন যেন আমরা কিন্তু এই মাদ্রাসারে সহযোগিতা করলাম না, আমরা কিন্তু আমরা নিজেরে সহযোগিতা করলাম। কারণ এই মাদ্রাসা কিন্তু দুনিয়ায় তো থাকবো, এই মাদ্রাসা আর মৌতো হইতো না, খয়বরও যাইতো না, কিন্তু আপনি আমি কিন্তু মৌতো হইব, খয়বরও যাইমু। আর আপনার আমার যে ধন সম্পদ যেটা আছে, এটা দুনিয়ায় থাকবো। আর আপনার যদি এই ধন সম্পদটাকে যদি একটা অংশ এইরকম প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতে আপনি দিয়া দিতে পারেন, তাহলে মরা যাওয়ার বাদেও আপনার এখান থেকে অ্যাকাউন্ট থেকে আপনার পয়সা যাইব। যে এরকম আপনি লন্ডন থেকে বাংলাদেশে যাইতে হইলে টেকাটা ফাটাইন, দেখা যায় আপনি বাংলাদেশে যাইবার আগে গিয়ে টেকা ফুসি গেছে, এর বাদেও আপনি যদি ফাটাইন, কোনো সময় যদি লেটেও যায়, আপনি বাংলাদেশে থাকার বাদেও টেকা আপনার অ্যাকাউন্টে যাইব। সেম জিনিস আপনি মারা যাওয়ার বাদে, খয়বরে যাওয়ার বাদে আপনার দুনিয়ার লগে আর কোনো কানেকশন থাকতো না। এই কানেকশন থাকবো যদি আপনি কোনো বালা প্রতিষ্ঠান আপনি যদি সহযোগিতা করিয়া দিতে পারেন, এখান থেকে যেত মানছে ইলিম শিক্ষা করবা, যেত মানছে কোরআন ফরবা, আপনি এটার সব পাইবা। আর এই মাদ্রাসাত মাঝে এতিম হলডে লুক আফটার করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, কোনো মানুষ যদি এতিমরে লুক আফটার করেন, তাহলে জান্নাতও তার লগে এইরকম থাকবা, দুইটা আঙ্গুল দেখাইয়া কইছেন, আঙ্গুলের মাঝে যে এরকম ফাঁক থাকে, এতখান দূরত্ব থাকবা। তাওকে আমরা এরকম প্রতিষ্ঠান যেটা আছে আমরা সহযোগিতা করি, তারা মসজিদ মাদ্রাসারে সহযোগিতা করি, যেটা আমরা মরার বাদেও ফায়দা হইব। আপনি কত লাখানি সহযোগিতা করতে পারবা, যদি আপনার কাছে কোনো পয়সা থাকে আপনি পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবা, আপনার কোনো গুড আইডিয়া থাকে আপনি আইডিয়া দিয়ে সহযোগিতা করতে পারবা, আপনার সময় থাকে আপনি ভলেন্টিয়ারিং করে সহযোগিতা করতে পারবা। আপনার এলাকায় যদি কোনো ছাত্রী থাকে, কোনো বোন থাকে, কোনো এতিম বাচ্চা থাকে যে ফুরি পড়ালেখা করতো, স্যার আপনি এই মাদ্রাসা তারা লগে যোগাযোগ করতে পারবা। আর এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা যে সাব্বির আহমদ ভাই, একজন আলিম মৌলানা, আমরা লন্ডনের মসজিদের খতিব ইমাম, আমার খুব মায়ার, আমি তাহলে বড় ভাই জানি, আমি ফ্রেন্ডর লেখান দেখি, আমি তাহলে চিনি অনেক বছর ধরে, আলহামদুলিল্লাহ খুবই একজন বালা মানুষ। এইরকম বালা মানুষকে আমরা সহযোগিতা করতাম। এই যে মাদ্রাসার লগে যে প্রতিষ্ঠান থেকে ধরে এখন পর্যন্ত যারা আপনারা দেখছেন আলিমুলামা হল, আমরা ব্রিটেনের আস্তা বাংলাদেশের যারা ফলো করেন, আমরা এই আলিমুলামা হল এই মাদ্রাসার লগে আসেন, আউকে আমরা এই মাদ্রাসারে সাহায্য করি, সহযোগিতা করি, যেটা আমরা মরার বাদেও আমরা ফাইম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা মাথে কথা বলিলে মাফ করে দিবা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।